बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिअति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিন পর্যন্ত যে বইটা পড়ছি ওই বইটা আমাদের শেষ। আমরা বলছিলাম যে আরেকটা বই আমাদের অর্ধ না, মানে এই বইটা 6 ভাগের 5 ভাগ আমরা পড়ছি, 1 ভাগ বাকি আছে। সেই 1 ভাগটা আমরা শেষ করব আগে, তারপরে আমরা একটা সিরাতে যাব ইনশাআল্লাহ। এই বইটা এমন ভাবে লেখা, এটা মাস্টার্সের থিসিস একজনের, ইমাম সাউদ ইউনিভার্সিটির, সৌদি আরবের ইসলামিক ইউনিভার্সিটি রিয়াদে, সেটার একজনের, উনি পরে টিচার হয়েছেন ওইখানে, আগে যখন মাস্টার্সের পরীক্ষার সময় তার থিসিস ছিল এটা। বইটার নাম আপনারা জানেন যারা আগে থেকে এখানে আসেন, আল গুলু ফিদ্দিন রিলিজিয়াস এক্সট্রিমিজম বইটার নাম আর কি, ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিম। সেটা নিয়ে আমরা 6 ভাগের 5 ভাগ শেষ করছি বইটা, 1 ভাগ আছে। সেই 1 ভাগটা আমরা করব আজকে থেকে শুরু করে, চেষ্টা করব শেষ করতে যে কয়দিন লাগে। এই বইটা একটা সুবিধা হচ্ছে, যেহেতু বইটা একটা থিসিস ছিল, এই বইটার এইগুলা কম্পার্টমেন্টালাইজ, মানে একটা সাব টপিক, মানে ছোট করে যে টপিকটা সেটার ভিতরে হয়তো কন্টিনিউটির একটা ব্যাপার আছে, কিন্তু একটু বড় যে ভাগগুলো আছে সেগুলোতে কন্টিনিউটি থাকতে হবে এমন কোনো কথা নেই, এমনভাবে লেখা হয়েছে বইটা। এটা একটা সুবিধা। এই বই থেকে জানেন আমি খণ্ডিত হালাকা করছি, সিলেটে করছি, এই নিয়ে তাকলিদ নিয়ে করছি, বা আরো কিছু কিছু জিনিসটা করছি, কোনো সমস্যা নাই। তাই আজকে আমরা যেটা পড়বো দেখবেন আপনারা পড়লেই যে আসলে কোনো সমস্যা নাই। আমরা যেখানে শেষ করছিলাম, আমি মনে করি প্রত্যেকটা মুসলিমের এখনকার সময়ে, বিশেষত যারা ইয়াং এবং যাদের ইয়াং ছেলে মেয়ে আছে, 2 গ্রুপের কথা আমি বললাম। একটা হচ্ছে যারা নিজেরা ইয়াং, একটা হচ্ছে যাদের গ্রোয়িং আপ ছেলে মেয়ে আছে, টিনেজ ছেলে মেয়ে আছে, বা টিনেজের একটু পরের ছেলে মেয়ে আছে, তাদের প্রত্যেকের এটা একবার অন্তত পড়া উচিত। না পারলে এটার ইংরেজি লেকচার জামাল জারা বজর আছে ইন্টারনেটে, সেটা শোনা উচিত। না হইলে আইসিডির অন্তত 80-90টা লেকচার আছে বোধহয় এই বইটার উপরে, সেগুলাও আমার মনে হয়। এবং ধরেন অনেক সময় আমরা তর্ক করি অথবা তর্ক করতে শুনি যে ধরেন বাংলাদেশে তো ইসলামী আইন নাই, বাংলাদেশে তো সংবিধান আলাদা, সংবিধান ইসলামী সংবিধান না, বা ইসলামী আইন নাই, তাহলে এটার আর আমেরিকার ভিতর তফাৎ কি? এই যে একটা ভেইন তর্ক, এটা কেউ করতেন না যদি এই নলেজগুলো থাকতো। কেন বাংলাদেশ সকল কাউন্টে মুসলিম দেশ এবং কেন আমেরিকা সকল কাউন্টে কাফেরের দেশ, এই জিনিসগুলো এখানে এক্সপ্লেন করা আছে এবং স্কলারলি দলিলের ভিত্তিতে এক্সপ্লেন করা আছে। আমরা আমাদের যত বচসা, যত মারামারি কাটাকাটির পেছনে ওয়ান অফ দ্য রুট রিজনস হচ্ছে যে আমাদের জ্ঞান নাই, বা জ্ঞান ছাড়া আমরা কথা বলি, আমাদের ইমোশন নিয়ে আমরা কথা বলি। এখানে ভিতরে সেই জিনিসগুলো আছে। মানে ধরেন কতটুক পর্যন্ত, যেমন আপনি বলবেন যে একজন লোক আমেরিকায় বা কানাডায় যে সেটেল করছে অথবা সেটেল করতে চাচ্ছে বা যাচ্ছে, সেটা হারাম কাজ করতেছে, সে খুব খারাপ কাজ করতেছে, কবিরা গুনাহ সবই বলবেন, কিন্তু সে কাফের না, কিন্তু সে কাফের হয়ে যায় না। কিন্তু বহুত মানুষ আছে যে এইটুকুর জন্য একজন মানুষকে কিন্তু কাফের ডিক্লেয়ার করে ফেলে। এই জিনিসগুলা উনি, মানে এই বইটা কিন্তু সেপ্টেম্বর 11 অনেক আগে লেখা। এটা আমি বারবার বলছি, আগেও বলছি যে সেপ্টেম্বর 11 কোনো রিয়েকশন নাই বইটা। সেপ্টেম্বর 11 হয়তো 10 বছর আগে লেখা, বা আরো আগে লেখা, আমি হিসাব করে বলতে হবে। বাট সেপ্টেম্বর 11 পূর্ব পৃথিবীকে লেখা আর কি। সো এই বইটা জেনারেলি গত 1400 বছরের পার্সপেক্টিভে এক্সট্রিমিজম কি, মুসলিমরা কোনটাকে এক্সট্রিমিজম বলবে, কখন বলবে, এই জিনিসগুলো নিয়ে আলাপ করছে। এবং এটা সবার জানাটা খুব দরকার আমি মনে করি, তাহলে আমরা অনেক ট্র্যাপে পা দিব না আর কি। অনেক ধরনের ইমোশনাল কারণে, ক্লাস থেকে বয়স কম বলে, জ্ঞান কম বলে, মেইনলি যে সমস্ত ফাঁদে পা দেয় সেগুলো আমরা দিব না, যদি এই বইটা আমরা জানতাম বা পড়তাম। তো এই বইটাতে আমরা আজকে যেটা পড়বো সেটা যে চ্যাপ্টারটার, সেই চ্যাপ্টারটার নাম আমি একটু বলে তারপর ওটাতে যাবো। আগে একটু হয়তো ওভারল্যাপিং হবে, যারা আমাদের 100% এই বইটার 100% হালাকা যারা অ্যাটেন্ড করছেন তারা হয়তো একটু ওভারল্যাপিং পাবেন। এটা বহুদিন মাঝখানে গেছে, হয়তো ধরেন
ক্লোজ টু ইয়ার বা 1 বছর না হলেও হয়তো 10 মাস। আমি যখন সৌদি আরব থেকে ফিরে আসলাম গত বছর ফেব্রুয়ারি মাসে, তারপর থেকে আমি এই বইটা পড়ছি বলে আমার মনে হয়। আমার মনে হয় ওই বইটাই পড়ছি আমি, যেটা নিয়ে আসছিলাম তৎক্ষণাৎ ওইটা পড়তে ইচ্ছা হয়েছে বা পড়ছি। যাই হোক, আমার ঠিক মনে নাই কবে বন্ধ হয়েছিল এটারই। তো আজকে যেটা পড়বো এটার মানে কি বলবো, বড় করে যেটা টপিক যদি বলি আমরা, তাহলে টপিক ছিল এক্সট্রিমিজম ইন সোশ্যাল বিহেভিয়ার। সামাজিক কর্মকাণ্ড, আচার আচরণে যে আমাদের ফুটে ওঠে, চরমপন্থা আসে জীবনে, সেটা নিয়ে আমরা পড়বো। কিন্তু সেটার ভিতরে আমরা অনেক কিছু পড়ছি, সেগুলো আর পড়বো না আজকে। আগেই পড়ছি আমরা, এগুলো লাগানো আছে, এসে কেউ যদি চান আপনারা দেখতে পারেন। এটার ভিতরে সাব টপিক ছিল রিভোল্টিং এগেইনস্ট দ্য রুলার, শাসকের বিরুদ্ধে বিদ্রোহ। তারপর সাব টপিক ছিল রিভোল্টিং এগেইনস্ট ডিসবিলিভিং রুলার, রুলার যদি কাফের হয় তার এগেইনস্টে রিভোল্ট করার কি বিধিবিধান, সেটা ছিল। আমরা পড়ছি এগুলা, নতুন আমরা পড়বো না, শুধু যে সাব টপিক গুলো পড়ে যাচ্ছে, যে আপনাদের হয়তো একটু মনে থাকলো অথবা আপনারা বুঝলেন কি লাইনের আলোচনা হয়েছে আগে। রিভোল্টিং এগেইনস্ট অ্যান ইম্পায়াস অর টাইরেন্ট রুলার, সে মুসলিম কিন্তু সে ইম্পায়াস, সে পায়াস না, সে পরেশগার না, অথবা টাইরেন্ট, সে অত্যাচারী। সেগুলোর গাইডলাইন আছে কি আমরা পড়ছি আগে। এখানে আপনারা জানেন যে কুফর এ যুক্ত না হইলে, অত্যাচারী হইলেও তার এগেইনস্টে বিদ্রোহ করা যাবে না, বা কখনো যদি তাকে সরাইতে হয় সেটার কিছু বিধিবিধান আছে, নিয়ম আছে, সেটা মানতে হবে। এই আপনি আমি জিন্দাবাদ চিকা দেওয়া, রাস্তায় গাড়ি পড়ানো, এগুলো হবে না, এগুলো আমরা জানি, শুনছি আগেও। আচ্ছা, তারপরে যদি সে অত্যাচারী হইতো তাহলে কি করতেন? আচ্ছা, অত্যাচারী ছাড়া আরেকটা ক্যাটাগরি আছে এখানে, যে যদি তা না হয় তাহলে বোধ আছে, ওইটার ওই আছে। আমি পড়তেছি সাব টপিক গুলো পড়ে পড়ে আমাদের আজকেরটাতে যাবো আমরা ইনশাল্লাহ। জাস্ট নামটা পড়ে যাচ্ছে, আর কিছু না। সালাম। আচ্ছা, এরপরে ছিল আচ্ছা, ওইটাই অনেকক্ষণ চলতেছে, অপিনিয়ন গুলা দিচ্ছেন, দলিল গুলা দিচ্ছেন, দলিল ভিত্তিক লেখা, স্কলারলি লেখা। আপনারা সময় নিয়ে যদি পড়তে পারতেন বেস্ট, কিন্তু আমরা যেহেতু সবাই পড়ার সময় নাই অথবা সবার কাছে অ্যাভেলেবিলিটি নাই। এটা লিমিটস অফ এক্সট্রিমিজম রিলেটেড টু দ্য ইস্যু অফ রিভোল্টিং এগেইনস্ট দ্য রুলার্স। কোনটাকে আমরা এক্সট্রিম বলবো? শাসকদের এগেইনস্টে যদি কেউ বিদ্রোহ করে কতটুকু এক্সট্রিম বলবো আর কোনটাকে বলবো না, এটার লিমিটটা নির্ধারণ করা। তারপরে হচ্ছে যে রেবেলিং এগেইনস্ট দ্য রুলার ইন কন্টেম্পোরারি টাইমস, এখনকার সময়ে ইসেদের এগেইনস্টে যে সমস্ত মানে রুলারদের এগেইনস্টে যেগুলো বিদ্রোহ করা হয় সেগুলোর ব্যাপারে কি আমরা না জানলেও, আমরা হয়তো জানি না। আমি নিজেও, আমার এই ভিউটাও ছিল যে আমি যখন জানতাম না তখন আমার মনে হইতো যে মানে অন্যায়ের প্রতিবাদ করা উচিত, এটা করা উচিত, মানে এইভাবে করা উচিত যেভাবে মানে সবাই মনে করে। ধরেন যে কোনো মিটিং মিছিল, আপনারা হয়তো দেখেন না, আমাদের সময় বাংলাদেশ পরের সময়টা আমরা বড় হয়েছি, কিছু একটা হইলেই রাস্তায় জিন্দাবাদ শুরু হয়ে যেত বা মিটিং মিছিল শুরু হয়ে যেত। আপনি জানেন আমাদের এইজ গ্রুপের অনেক পোলাপান জীবন নষ্ট হয়ে গেছে, কিন্তু এই যে জাসদের সম্পৃক্ততায় আপনার ইন্ডিয়ান এমবেসি ঘেরাও করা বা এই রাস্তাঘাটে গুলিগালাজ হয়েছে, অনেক মানুষ কিন্তু মারা গেছে তখন। কিন্তু আসলে আমরা যদি এখন পিছনে তাকাই দেখি, আমরা দেখবো জিনিসগুলো একদম ইউজলেস জিনিস ছিল, এইভাবে কিছু হয় না। আর যারা করছেন তাদের কোনো ক্লাস ছিল না, তারা ইন্ডিয়ার সেকেন্ড ফ্রন্ট ছিলেন, ইন্ডিয়ারই বানানো মেকানিজম ছিলেন তারা। এটা আমরা পরে শুনছি বা বুঝছি, তাদের অন্যরকম ইন্টেনশন ছিল। কোনো লাভ হয়নি, মাঝখান দিয়ে কিছু মানুষের জীবন নষ্ট হয়েছে বা ক্যারিয়ার নষ্ট হয়েছে বা মারাও গেছেন কিছু। এইভাবে দেখা যায় যে আমরা আগেও পড়ছি যে খুদেতা মেন্টালিটিটা ইসলামে একদমই গর্হিত একটা ব্যাপার, এবং এই ধরনের যে আপ্রাইজাল গুলা হয় এগুলো থেকে এক্সেপশন একটা থাকতে পারে, কিন্তু কোনোদিন কোনো লাভ বয়ে আসে না, সবসময় ক্ষতিই হয়। এটা আমরা আগে পড়ছি। যাই হোক, তারপরে আছে অ্যাসাসিনেশন, মানে ধর্মের নামে অ্যাসাসিনেশনের যে একটা আছে, সেটার রিলিজিয়াস দলিল কি। এইখানে ধরেন ওই জিনিসগুলো আসছে যেটা আজকালকার এক্সট্রিম গ্রুপগুলো বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব ইবনে আশরাফের ওই যে অ্যাসাসিনেশনটা স্যাংশন করছিলেন। এটা তো উনি দুইটা করে, একটা হলো গুপ্ত হত্যাকে এখান থেকে জায়েজ করতে চায়, আর একটা করতে চায় আত্মহত্যা, মানে কি বলে সুইসাইড বম্বিংকেও এখান থেকে জায়েজ করতে চায়। দুইটার কোনোটাই আমরা এখানে দলিলে দেখছি যে দুইটাই ফালাসিয়াস, দুইটা কোনোটা অ্যাপ্লিকেবল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে হেড অফ স্টেট ছিলেন, নবী ছিলেন, এবং উনি একটা সার্জিক্যাল অপারেশন যদি আজও করতে পারে, আজকেও বাংলাদেশের প্রেসিডেন্ট বলতে পারে যে এই জায়গায় গিয়ে এই লোকটারে এলিমিনেট করে ফেলো, কারণ পুরো একটা কমিউনিটিকে, ধরেন কথার কথা, আমি একদম ব্যাগ একটা উদাহরণ দিচ্ছি যে পার্বত্য চট্টগ্রামের কোন একটা কমিউনিটির ভিতরে বাংলাদেশের অস্তিত্বের জন্য ক্ষতিকর একটা লোক আছে, ভীষণ রকম ক্ষতিকর একটা লোক আছে। এখন এই লোকটাকে যদি সরাই দেওয়া যায়
তাইলে বাংলাদেশের অস্তিত্বের জন্য খুব লাভজনক, মানে টিকে থাকা বাংলাদেশ এক্সিস্টেন্স। বাংলাদেশের প্রেসিডেন্ট অর্ডার করতে পারেন যে এলিমিনেট করে দেওয়া হোক উইদাউট ডিস্টার্বিং দ্য হোল অফ পার্বত্য চট্টগ্রাম, বুঝছেন না? আমি আর্মি পাঠাইলাম, পুরো পার্বত্য চট্টগ্রামকে ইকুয়াল, কথার কথা আমি বলতেছি, এটা আমি জানি না কোন কেস বলতেছেন। তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে হেড অফ দ্য স্টেট সার্জিক্যাল একটা অপারেশন চালাইছিলেন, এবং সার্জিক্যাল একটা অপারেশনে উনি যাকে পাঠাইছেন তার 50-50 চান্স ছিল সে বাঁচতেও পারে মরতেও পারে। এটার সাথে সুইসাইড বোমিং তুলনা করে কোনো লাভ নেই, এবং এটা একজন আমির করতেই পারেন, এইরকম পজিশন থেকে করতে পারে। এইটা ওনারা ডিটেলস বলছেন এখানে যে অ্যাসোসিনেশনটা ইসলামে অলওয়েজই ঘৃণিত জিনিস, এবং এটা অলওয়েজই ক্ষতি বয়ে আনছে। আপনারা জানেন অ্যাসাসিনস, যাদের অ্যাসাসিনেশন নামটা কই থেকে আসছে, একটা ওই বাতেনি শিয়াদের একটা গ্রুপ ছিল, হাসিসের উপরেই করতো, ওই হাসিস থেকে অ্যাসাসিনস আসছে, মানে হাসিস গ্রহণ করতো তারা, আর গুপ্ত হত্যা করতো, পাহাড়ের উপরে থাকতো, মানে তাদের অন্যরকম তরিকা ছিল আর কি, যেখানে যারা এলিমিনেট করার, যাকে পছন্দ হইতো না তাদের গ্রুপের না, এরকমের একটাই। আপনার পড়ে দেখেন এটা বাতেনি শিয়াদের একটা গ্রুপ ছিল। এই ইংলিশ শব্দ অ্যাসাসিনটা আসছেই কিন্তু এটা হাসিস থেকে আসছে, যদি দেখেন এই শব্দটার উৎপত্তি কোথা থেকে। তো সেটা দিয়ে কোনোদিন, এটা দিয়েও কোনোদিন কোনো লাভ বয়ে আসেনি। এটাই যে এখন চলতেছে যেগুলা, এগুলার জাস্টিফিকেশন থাকতে পারে, নিজের কাছে মনে করে জাস্টিফাইড। ধরেন আমি একটা উদাহরণ দেই, আজকে যারা এই ব্রাসেলসের ঘটনাটা ঘটলো, এরা কিন্তু ইউরোপিয়ান সোসাইটিতে থাকছে, তাই না? এখানে মার্জিনালাইজড হয়ে থাকতে প্রত্যেকটা দিন তারা রিয়েলাইজ করছে যে দে আর আউটসাইডার্স, দে আর নন হোয়াইট, দে আর কালার্ড, অস্পৃশ্য বা একটা কিছু। তাদের ভিতরে একটা রেজ থাকতেই পারে, কিন্তু রেজ থাকার মানে এটা না যে আপনার বোমা মারে সব উড়াই দিবেন। উল্টা সাইডটা আপনি দেখেন, একজন বেলজিয়ান বা একজন ডাচ বা একজন ফ্রেঞ্চ লোকের কাছে কি মনে হয়, তোমাদের দিকে এই দেশে আসতে বলছিল কে? তোমরা আসছো, এখানে চাকরি করতেছো, উপার্জন করতেছো, ঠিক আছে, আমাদেরও দরকার আছে লেবার, চিপ লেবার, আমরা তোমাদের এমপ্লয় করছি। এখন তোমরা এই দেশের শরিয়া চাইতেছো, তোমরা এই দেশের নিকাব চাইতেছো, ওদের পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলতেছি, আমার পয়েন্ট অফ ভিউ থেকে না। তাহলে এখানে কিন্তু দুইটা রং আছে, কিন্তু দুইটা রং মিলে একটা রাইট হয় না। দুই সাইডের রং আছে, দুই সাইডের যুক্তি আছে, যে আমরা এরকম করতেছি এই জন্য করতেছি, আমরা এরকম করতেছি এই জন্য করতেছি, কিন্তু ইসলামিক সলিউশন কিন্তু দুইটার কোনোটাতেই আসবে না। মুসলমানদের ঘৃণা করাটা ইসলামিক সলিউশন না। মানে যারা ওইখানে আছেন তারা, আমাদের দেশের কথা চিন্তা করেন, আমাদের দেশে আমরা দেখি যে এই পেপারে উঠে মাঝে মাঝে যে দুইটা নাইজেরিয়ান লোকরে ধরছে ওই দিন বর্ডারে, দেখছিলেন কিনা জানেন, এই যে ইন্টারনেটে খবরে আসছিল। বা নাইজেরিয়ানরা এই দেশে বেশ কিছু ক্রাইম করে থাকে, ওই যে আপনার কাউন্টারফিট ডলারের ক্রাইম করে, বা ড্রাগেরও কিছুই করে, তারপর আপনার বোধহয় ওই গান বাজনা এগুলার মেয়ে মানুষ নিয়ে আসে, পার্টি পুটি অ্যারেঞ্জ করে, উত্তরের দিকে ওদের দিয়ে আছে। এগুলো কি কোনো বাংলাদেশি পছন্দ করবে? বাংলাদেশি কোনো নেটিভ যারা, ধরেন আমি অথবা আমার সিলেটের গ্রামের একটা লোক, সে যদি শুনে ওখান থেকে বাইরে থেকে এসে আমাদের এখানে কারেন্সি জাল করে, জাল কারেন্সি ছড়াই দিতেছে, বুঝছেন না, কেউ পছন্দ করবে না। ঠিক একই ব্যাপারটা ওদের বেলা, ওদের পয়েন্ট অফ ভিউতে আপনি চিন্তা করেন, যে ওরা যদি চিন্তা করে ওরা পছন্দ করবে না আমাদের, এই জন্য আমাদের মার্জিনালাইজ করতেছে। ইয়েস, মার্জিনালাইজ করার জন্য মনে রেজ আসবে, দুঃখ আসবে, কষ্ট আসবে, রাগ আসবে, কিন্তু সেটার সলিউশন এটা না যে আপনি উড়াই দিবেন সবকিছু। এইখানে যেগুলো হচ্ছে এগুলা এই জন্য হচ্ছে যে আমরা প্রথম অ্যাকশনটাও ঠিক না, সেকেন্ড অ্যাকশনটাও ঠিক না। প্রথম আমরা তাদের কাফের দেশে মাইগ্রেট করছি, এটা ঠিক না, তারপরে ওইখানে পোলাপান বড় করছি, এটা ঠিক না, এন্ড তারপরে ওটা রিয়েকশন হিসেবে যা হচ্ছে সেটাও ঠিক না। আমরা এইভাবে দেখবো জিনিসগুলাকে, মানে খণ্ডিত দেখবো না। খণ্ডিত দেখলে আপনার মনে হতে পারে মানে অনেক কিছু জাস্টিফাইড মনে হতে পারে। এরপরে যেটা আমরা আজকে যেটা পড়বো, সাবটপিক গুলো পড়লাম আমরা, কিসের পড়লাম সাবটপিক? সোশ্যাল বিহেভিয়ার, সোসাইটি অ্যারাউন্ড ইউ, সেখানে আপনার বিহেভিয়ার যেগুলা, সেখানে আপনার যে এক্সট্রিমিজম গুলো আসে, কাউকে সমালোচনা করার ব্যাপারে, কারো বিরুদ্ধে দাঁড়ানোর ব্যাপারে, কারো বিরুদ্ধে পোস্টার মারার ব্যাপারে, অথবা যে কোনো কিছুতে যে ইটা আসে, সেটা সবসময় সঠিক এমন না। কিন্তু যেমন আমরা আপনাদেরকে এখানে বলছি, এই বইটা হ্যাঁ শেষ পড়ার আগেই হেফাজতের পয়েন্টটা আমরা বলছিলাম, যে হেফাজত মুসলিম হিসাবে তাদের প্রতি আমাদের সহানুভূতি আছে, তারা আমাদের ভাই, সবকিছু ঠিক আছে, কিন্তু যে তারা যে কাজটা করছে নীতিগতভাবে আমরা এটাকে আলোচনা জামা এটাকে সাপোর্ট করতে পারে না। তারা এসে একটা দেশের সিটি সেন্টারকে দখল করে নিছে, এটা কিন্তু জাস্ট ট্যান্টামাউন্ট টু সেইজ, যেটা আমরা বলি, ইটস এ ওয়ারফেয়ার। তাই যদি করে থাকে তাহলে সেই ওয়ারফেয়ারের তার প্রিপারেশন কোথায়, তার আমির কে, তার অবজেক্টিভ কি, তারা কি গেইন করতে চাইছিল, তাদের শক্তি কই, হ্যাঁ, সেপারেশন অফ মুসলিম এন্ড কাফের কোথায়, মানে বুঝছেন না, মানে অন এন্ড অন এন্ড অন আপনি যাইতে পারবেন যে সবকিছু ফ্লড। সুতরাং আমরা
মুসলিম হিসাবে তাদের যদি রক্ত ঝরে থাকে বা তারা অত্যাচারিত হয়ে থাকেন, অবশ্যই আমাদের সহানুভূতি থাকবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তাদের অ্যাকশনটাকে আমরা সাপোর্ট করি না। আমরা মনে করি এটা একটা হুজুকের অ্যাকশন ছিল, এটা ইসলামী মতে কোনো অ্যাকশন ছিল না। এইভাবে অবজেক্টিভ ইসের দেখা উচিত আমাদের, ইমোশনাল না হয়ে বা খণ্ডিত একটা চিত্র, জাস্ট খণ্ডিত একটা চিত্র আপনার ছবি তুলে দিয়ে দিলেন যে হেফাজতের কতগুলো লোকরা এইভাবে পিটাইছে, এইভাবে এই করছে বা কিছু একটা, ডেফিনেটলি আপনার ভিতরে একটা রেজ চলে আসবে। কিন্তু যখন আপনি ব্রডার পার্সপেক্টিভে দেখবেন তখন সহানুভূতি থাকবে, আপনার যেটুকু প্রাপ্য সেটুকুর জন্য থাকবে, কিন্তু তাদের ভুলটাকে আপনি ডিফাইন করবেন তখন যে হ্যাঁ তাদের এই জিনিসটা ঠিক না, এটা ভুল। যেমন আইএস নিয়ে যে জিনিসগুলো চলতেছে, আমি তো ওই যে এই ইন্ডিপেন্ডেন্ট একটা পেপার আছে না ইউকের, ওইটার আমি সাবস্ক্রাইবার, মানে কিছু না, জাস্ট হেডলাইন গুলো পাঠায়, চাইলে আমি ক্লিক করে খবরটা পড়তে পারি। অনেক বছর ধরে, 20 বছর ধরে ওটার সাবস্ক্রাইবার আমি আর কি, বা অ্যারাউন্ড দ্যাট আর কি, যবের থেকে ইন্টারনেট চালু হয়েছে তবের থেকে। তো এখানে আমি দেখলাম একটা কয়েকদিন আগে একটা চেচেন অরিজিনের লোক মারা গেছেন, নামটা আমার মনে নেই, মাশাআল্লাহ চেহারা খুবই, কিন্তু ওই দলের আর কি আইএস এর, তাকে কি অকথ্য ভাষায় যে গালিগালাজ করছে, যে ওই নিউজের নিচে কমেন্ট লেখে না, মানে ওইটা যদি আপনি দেখেন বুঝবেন যে মানে যে দাওয়াত তারা পাঠাইছে আগামী 500 বছরে আর এগুলা দেখলে, এগুলা পড়লে কেউ মুসলমান হইতে চাওয়ার চান্স খুব কম। তো এগুলো কি লাভ হচ্ছে আমি জানি না, আমাদের বসে রিক্যালকুলেট করা উচিত কার লাভ হচ্ছে, কি লাভ হচ্ছে। অনেক সময় একটা অ্যাকশন অ্যাপারেন্টলি মনে হইতে পারে যে ঠিক, বা ওইটাই হয়তো আমাদের নেওয়ার ব্যাপার। আমি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের কথা বলি, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম যখন হয়েছে, দ্যাট ওয়াজ দ্য অনলি ওয়ে ওপেন। একজন মুসলিম যে ঢাকায় ছিল, ওই সময় যে ছিল ঢাকায় ছিল, চিটাঙ্গি ছিল, যে দেখছে ওটা একমাত্র উপায় ছিল পাকিস্তানি আর্মির এগেইনস্টে দাঁড়ানো এবং অস্ত্র ধরা। এটা আমি সবসময় বলি, আর যারা করে নাই তাদেরকে বলি তারা সত্যের সাক্ষ্য দেয় নাই। কিন্তু পরিণতিটা কি হয়েছে? পরিণতি কিন্তু ওয়েন্ট এগেইনস্ট দ্য মুসলিমস। এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই, বুঝেন না ব্যাপারটা? তো একটা জিনিস, একটা ছোট্ট টাইমের একটা ছোট্ট ক্রস সেকশন, যেটাকে আমরা বলি সময়ের একটা জাংশনে মনে হইতে পারে যে, অথবা হইতেও পারে আসলেও সেটাই সবচেয়ে কারেক্ট, বাংলাদেশ স্বাধীনতা নিয়ে আমরা বলি সেটাই সবচেয়ে কারেক্ট, কিন্তু তার আগে এটাকে যারা ভাজছে, পরে এটার থেকে যারা ফায়দা নিতেছে, কি মনে হয় এসেনশিয়ালি মুসলিম বিরুদ্ধ শক্তিগুলো লাভবান হয়েছে, তাই না? এবং আমরা জানি এটাতে ইসরায়েল সহায়তা করছে, নিশ্চয়ই ইসরায়েল আপনার ভালোবাসা করে নাই, বুঝছেন না? এমন আপনি দেখবেন যে অনেক ব্যাপার আছে, কিন্তু ওই মুহূর্তে আমাদের কোনো উপায় ছিল না, উই ওয়ার অ্যাটাকড, এবং আমাদেরকে দাঁড়াইতেই হইতো, অস্ত্র ধারণ ধরতেই হইতো, এবং সেটাই কারেক্ট অ্যাকশন ছিল। এটা ছিল কতগুলো জিনিস আছে না, যে মানে মোমেন্টারি কারেক্ট অ্যাকশন। আমি আপনাদেরকে উদাহরণ দিই, যেমন আপনি খুব পায়াস মানুষ, গ্রামের রাস্তায় দিয়ে যাচ্ছেন, হঠাৎ নারী কণ্ঠে চিৎকার শুনলেন, পুকুরে ডুবে একজন যুবতী মরে যেতেছে, ওই ক্রস সেকশনে আপনার করণীয় কি? ঝাঁপ দিয়ে পড়ে ওই মহিলাকে উদ্ধার করা, তার জীবন বাঁচানো, ইভেন দো কাজটা বেসিক্যালি হারাম ছিল। একজন মহিলাকে আপনি কোলে নিবেন, ধরবেন, সাঁতরায় করবেন, ক্লোজ কন্ট্যাক্টে যাবেন, সমস্ত কিছু হারাম, কিন্তু ওই মুহূর্তে ওইটাই করণীয় ছিল। এরকম একটা জাংশন মানে আপনার জীবনে আসতে পারে, একটা সময় যখন একটা কাজ আপনাকে উপস্থিত করতে হচ্ছে, কিন্তু আপনি জানেন যে এই কাজটা আসলে ঠিক না, বা এটার আগে পিছিয়ে অনেক কথা আছে, সেটা হইতে পারে, সেটা অন্য জিনিস। তো এই জন্য আর কি যেটা বলতেছি, যে দেখবেন যে এই যে ইউরোপ থেকে যারা গেছে আইএসএ বা এসে, তাদের ভিতরে অনেক রেজ আছে, এবং সেসব রেজের একটা ভ্যালিড রিজনও থাকতে পারে, কিন্তু এর পিছনে অনেক কথা আছে, এবং সবচেয়ে বড় কথা যেটা বেনিফিশিয়াল, যেটা যে মাসলাহাত জিনিসটা, এটা কিন্তু ইসলামে দেখবেন সকল ডিসিশনের আগে এই জিনিসটা আসে। যে কোনো ডিসিশন, লাভ না লোকসান, মানে লাভ লোকসানকে ওই ঘুরে ফিরে আবার শরিয়ার পয়েন্টে যাবেন। শরিয়া 5টা জিনিসকে প্রোটেক্ট করতে আসছে, 5টা জিনিসকে টিকায় রাখতে আসছে, 5টা জিনিসকে সাপোর্ট করতে আসছে। সেই 5টা জিনিসকে সাপোর্ট করলেন কিনা, না তার বিরুদ্ধে গেল? এমন একটা কাজ করলেন, কাজটা অ্যাপারেন্টলি ভালো কাজ, কিন্তু জিনিসটা গেল আপনার ওই 5টা জিনিসের বিরুদ্ধে, তখন আর হল না। যেমন শরিয়ার একটা অবজেক্টিভ কি? জীবনকে রক্ষা করবে সে, আপনার আমার মুসলিমদের জীবন রক্ষা করা হচ্ছে একটা অবজেক্টিভ তার। এখন ওই মেয়েটা পানিতে ডুবে যাচ্ছে, আপনি শরিয়ার আরেকটা বিধান দেয়া ওরে উঠাইলেন না, যে মুসলিম একজন মেয়েকে টাচ করা বা তার এত ক্লোজ কন্ট্যাক্টে যাওয়াটা তো হারাম। এটা কিন্তু আপনি বেনিফিট বুঝলেন না। আসলে দুইটার ভিতর প্রায়োরিটি কোনটা ছিল? জীবন বাঁচানোটা প্রায়োরিটি ছিল। এটা হইতে পারে, এটা হবে অনেক সময়, এবং এটা বোঝার ব্যাপার আছে যে এই জন্য প্রত্যেকটা জিনিসের বেনিফিট। যেমন যাই হচ্ছে এখন ইউরোপে যা হচ্ছে, আমরা কি বেনিফিটেড হচ্ছি? আমরা কি হব? অদূর ভবিষ্যৎ 100, 200, 300 বছরে তো আমি দেখিনি এখান থেকে কোন বেনিফিট আসবে।
তাই না? শুধু ঘৃণা বাড়বে। কিন্তু যদিও আপনি তর্ক করতে পারেন যে তাদেরকে ইউরোপে যাইতে গেছিল কে, তারা এটা ডিজার্ভ করে, সব ঠিক আছে, কিন্তু তাতে মুসলিমদের লাইফটা আরো দুর্বিষহ হবে না? ইট মাইট হ্যাপেন যে কিছু মুসলিমও ধর্ম হারায় ফেলতে পারে জীবন। আমি এই যে এই প্রজেক্টটা, এই যে যেটা আমাদের সেমিনারটা হবে, এটা নিয়ে করে ধরা মানে মানে একটু পেপার ওয়ার্ক করতে গিয়ে যেটা দেখলাম যে অনেক মুসলিম কিন্তু সাংঘাতিক ঘৃণা নিয়ে ইসলামের এগেন্সে সাংঘাতিক ঘৃণা নিয়ে। একজন পাকিস্তানি শেবানা রহমান, পাকিস্তানি একজন মহিলা, উনি বোধহয় নরওয়েতে প্রোগ্রাম করেন, এই যে স্টেজ শো করেন, হাসির প্রোগ্রাম আর কি, মানে এই বুঝছেন না, ওনার হাসি ঠাট্টাগুলো কিন্তু সব ইসলাম নিয়ে। এক্স মুসলিম আর কি, উনি এক্স মুসলিমই বলবো ওনাকে, যেহেতু ওনার কথা আমি লিখে নেই এখানে, দরকার নেই সেই জন্য লিখে নেই। উনি আসবেন পয়লা একটা পয়রা, নেকাব হিজাব পয়রা, তারপর স্টেজে ওটা খুলবেন, খুলে দেখা যাবে পার্টি ড্রেস পরা ওনার, বুঝছেন না, তারপরে এগুলো নিয়ে হাসি ঠাট্টা করবেন। এটাই ওনার প্রফেশন, এটা উনি এটাতে খুব ভালো। বাট এটা আসছে কই থেকে? এটা আসছে কিন্তু একটা হিসাবে আসছে, একটা রিকয়েল হিসাবে আসছে, একটা রিয়েকশন হিসাবে আসছে। সেখানেও কিছু অবিচার অনাচার আছে। এইভাবে আজকে যেসব চলতেছে, যে বেলজিয়ামের যে এখানে মুসলিমও মারা গেছে, আমি দেখলাম মুসলিম নাম আছে। এখান থেকে যদি আপনার একটা ফ্যামিলি বলে যে না আমি আর এটা চাই না, বলতেই পারে। আমি একদিন জার্মানিতে আমাদেরকে ওই আপনার জাহাজ সম্বন্ধে যাদের আইডিয়া আছে, স্লাজ মানে ফুয়েলের যে ওয়েস্টটা থাকে, এটা আবার ডিসপোজ করতে হয়, অফিসিয়ালি ডিসপোজ করতে হয়, ডিসপোজ করে আবার সার্টিফিকেট নিতে হয়, তা নাহলে আপনাকে ধরবে যে এটা কোথায় ফেলাইছো তুমি, কোন সমুদ্রে এটাকে পাম্প আউট করছো, বুঝছেন না? তো ওইখানে ছোট একটা বোট আছে, ট্যাঙ্কার মার্কা, ওইখান থেকে ওদের ক্রু থাকে। তো একটা লোককে দেখে আমার মানে মনে হচ্ছে যে আমাদের এশিয়ান হবে, জিজ্ঞেস করলাম, বললো ইরানিয়ান। তো আমি জাস্ট জিজ্ঞেস করছি তুমি মুসলিম, সাথে সাথে সে বলল ডোন্ট টক টু মি লাইক দ্যাট, আই হ্যাড এনাফ অফ ইসলাম। জাস্ট এইভাবে আমাকে বললো যে আমার এই কথা বললো না, আমার আর দুঃখ উঠলাম না, আমার অনেক ইসলাম দেখা হয়ে গেছে, আই হ্যাড এনাফ অফ ইসলাম, আমি ইরান থেকে পালায় আসছি এখানে জার্মানিতে, আমি মুসলিম না, শেষ। এই জিনিসটা যেন আমরাও মনে রাখি যে এরকম আমাদেরও হইতে পারে, কিন্তু কারণ আমাদের কাছে অ্যাক্রস দ্য ফ্রিঞ্জের যেসব খবর আসে, খুব সুখকর না খবরগুলা যেগুলো আমরা পাই, ইভেন বাংলাদেশি ম্যাট্রিক্সে যেগুলো পাই, খবরগুলো সুখবর না। এবং যদি বেনিফিটই না থাকে, যদি আগামী 200-300 বছরে কেউ ইসলামের ফোল্ডে ঢুকতে রেজিস্ট্রি করে, আমেরিকাতে আমি জানতাম না, শুনলাম রিসেন্টলি যে কানাডাতে খুব খারাপ অবস্থা না, কিন্তু আমেরিকাতে নাকি অলরেডি বাসে কেউ আপনার পাশে বসতে চায় না, এরকম একটু এই জায়গাতে মেয়েদের কাছে ছেলেদের কাছে একটু মুসলিম বুঝলে কেউ বসতে চায় না, এরকম একটা পর্যায়ে চলে গেছে। আমি বলতেছি না যে আমেরিকায় আমার বসতে হবে কেউ পাশে, আমি আমেরিকা যাবো কেন, সেটা আরেকটা কথা, সেটা একটা কথা, আমি তো বললামই সেটা, কিন্তু দুইটার রং একটা রাইট করে না আর কি। মানে আমি গেছি দেখা মানে তাই মানে আমি এটা ডিজার্ভ করি, এটা এই ট্রিটমেন্ট পাবো, এটাও ঠিক না, বুঝছেন না? তো এইগুলোর জন্য চিন্তার ব্যাপার আছে অনেক। তো আজকে আমরা যেটা পড়বো, ফরবিডিং এডুকেশন অ্যান্ড কলিং পিপল টু ইলিটারেসি। কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ ছিল হিস্ট্রিতে বা এখনো আছে, যারা ইলিটারেসিটা, এই যে আমরা যে সেমিনারটা করতেছি, আমরা কিন্তু নারীদের ইলিটারেসি চাচ্ছি না একবারও, তারা এডুকেটেড না হোক সেটাও চাচ্ছি না একবারও, তারা লিমিটেড স্কেলের টিচার হবে না সেটাও কিন্তু চাচ্ছি না। যেটা চাচ্ছি আমরা সেটা হচ্ছে অ্যাক্রস দ্য জেন্ডার লাইন, প্রিচিং এবং টিচিং এর লাইনটা কোথায় ড্র করবেন আপনি? একটা মাথায় কাপড় দেয়া অথবা কাপড় না দেয়া, অথবা কাপড় দিলেন চুল দেখা যাচ্ছে, লিপস্টিক রুজ সব আছে, আপনি খুব অ্যাট্রাকটিভ লুকিং একজন মহিলা, আপনি কি পুরুষদেরকে পড়াবেন, তাদের ভিতর প্রিচ করবেন ইসলাম? আবার এটাই কি আপনার জীবনের প্রায়োরিটি, নাকি আপনার আরো প্রায়োরিটি আছে? এই হচ্ছে ব্যাপারটা। আমরা কিন্তু এডুকেটেড হইতে কাউকে কোনোদিন না করতেছি না, পড়াইতেও না করতেছি না লিমিটেড স্কেলে। আমরা এটা অহরহ বলে থাকি যে টিচিং বাই নেচার, বিশেষ করে বাচ্চাদের টিচিং, মাইনরদের, মেয়েরা অলওয়েজ ভালো করবে, বিকজ এই একটা প্লাস পয়েন্ট আছে যেটা আমাদের থাকবে না, তাদের থাকবে, সেটা হচ্ছে বাচ্চাটাকে মা হিসাবে দেখার, একটা মার পয়েন্ট অফ ভিউ থেকে দেখার যে একটা, সে অনেক ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবে। এটা আমাদের এই ছোট স্কুলে আমি দেখি যে আমাদের স্কুলের মেয়েরা বাচ্চাদেরকে অনেক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, স্পেশালি নিচু ক্লাসে আমরা কিন্তু বেছে বেছে এমন একজন মানুষকে দিছি নার্সারিতে যার অসীম ধৈর্য এই ব্যাপারে, পেশাব করুক, পায়খানা করুক, কান্দুক, বুঝছেন না, যেগুলো করবে নার্সারিতে ন্যাচারালি। এইটা কি চিন্তা করতে পারেন যে এখানে একজন পুরুষ মানুষ আছেন হু ক্যান ফুলফিল দিস ডিউটি? পারবেন না। আমরা অবভিয়াসলি বলি যে টিচিং এর দেয়ার আর ফ্যাসেটস বা দেয়ার আর মানে কি বলে জায়গা বা এরকম চেহারা আছে যেখানে একজন মেয়ে অবভিয়াসলি বেটার করবে, কিন্তু তার মানে এটা না যে আমরা উল্টাটাতে চলে যাব।
একটা প্রমিসকিউয়াস সোসাইটি তৈরি করব, ফ্লার্ট মানে যেখানে ফ্লার্টিং চলবে বা এই চলবে। বাংলাদেশে আপনারা জানেন যে আমরা একসময় ইসলামী বিদেশি কোনো পরীক্ষা আমরা মানে আমাদের ভেন্যুতে আমরা পরীক্ষা নিতে দিতাম। সেই পরীক্ষা নেওয়া বন্ধ করছি কেন? আমরা আমাদের সার্টিফিকেটও আছে, মানে সার্টিফিকেট অফ দিচ্ছেন, অ্যাপ্রিসিয়েশন দিচ্ছেন যে আমরা এসসিডি তাদেরকে বসতে দিছি, তাদেরকে পরীক্ষা নিতে দিচ্ছি, কিছুই না, পরীক্ষা দিন। বন্ধ করলাম কেন? ওয়ান সাচ ইসলামী পরীক্ষায় দেখা গেল সারা বিল্ডিং এর দুজন মানুষ, একজন মহিলা পরীক্ষা দিচ্ছেন আর একজন পুরুষ তার পরীক্ষা নিচ্ছেন। আমরা বললাম এই ইসলাম আমি কোনো চাই নাই, চাবো না, এই শিক্ষাও আমি চাই নাই, চাবো না, এই শিক্ষা কিছুতেই জায়েজ হবার নয়। 4 তলা একটা বিল্ডিং এ একটা রুমে পরীক্ষা হচ্ছে, পরীক্ষক আর একজন ছাত্রী ছাড়া আর কেউ নাই, বুঝছেন না? এইটা যারা এনশিওর করতে পারে না তাদের ইসলাম পড়ার দরকার নেই, সিম্পল কথা। কারণ এটা বাই অল মেজার একটা হারাম কাজ। আমরা কি জানি, সিম্পল কি জানি আমরা, ইকুয়েশন কি, বিটুইন রিকমেন্ডেড এন্ড হারাম যদি দুইটা চলে আসে, আমাদেরকে হারাম টেক্স, অ্যাভয়েডিং হারাম টেক্স প্রেসিডেন্স, শেষ কথা, কথা ফিনিশ। ভাল লাগুক আর না লাগুক এটাই বিধান। যদি কখনো হারাম আসে আর রিকমেন্ডেড আসে, আমি একটা অনলাইন ডিগ্রি নিব, এটা কোথায় ফরজ বা ওয়াজিব? খোমেনির মেয়ে জাহরা খোমেনি যদি সারা জীবন বাসায় পড়ে ইউনিভার্সিটির টিচার হইতে পারে, তা আমাদের স্কলারদের মেয়েরাও পারবে, বা আমাদের আলিমা যারা হইতে চায় তারাও পারবে। তারা মেয়েদের কাছে পড়বে, মেয়েদেরকে পড়াবে, অথবা বাপের প্রেজেন্সে পড়বে। খোমেনির যেটা হইতো, বাপের প্রেজেন্সে পড়তো, তার টিচাররা পড়াইতো, বাপের সামনে বসে পড়তো, আর সে তারপর ইউনিভার্সিটি সেটা হবে। কিন্তু কোথায় লেখা আছে যে আপনাকে এই পদ্ধতিতে হইতে হবে, মানে সার্টিফিকেট নিতে হবে? আমাদের হাইলাইটিংটা হচ্ছে সেইটা। আমরা কিন্তু মেয়েদের শিক্ষার বিরুদ্ধে না, মেয়েরা প্রাইমারিলি শিখবে তাদের মাহরামদের কাছ থেকে, প্রাইমারিলি বললাম। সেকেন্ডারি লেভেলে শিখবে কতগুলো আদব আছে, ওগুলো করে শিখবে তারা। দে শুড নট গো ক্রস দ্য লাইন। একটা করতে গিয়ে হারামের ভিতরে যাবে না, বা আমরাও হারামের ভিতরে যাব না। এটা আমরা যে ফিক অনুসরণ করি সেই ফিক মতো আপনি একটা হিজাব যদি পরেন আর আপনি যদি লিপস্টিক রোজ মাখেন, আপনি এটা হারাম কাজ করলেন। আমিও হারামে ইনভলভ হলাম আপনার দিকে তাকায়, আর আপনিও হারাম কাজ করলেন। তাহলে এই হারামের মাধ্যমে রিকমেন্ডেড কিছু আসতে পারে না। মানে শিক্ষাটা তো রিকমেন্ডেড ব্যাপার। আমার বেসিক শিক্ষা কি? উসুল সালাসা। আমার ফরজ শিক্ষা কি? উসুল সালাসা। কবরে যে 3টা প্রশ্ন জিজ্ঞেস করা হবে, ওই 3টার উত্তর হলো বেসিক। এর বাইরে যা শিখতেছি সেটা কি? সুপার নিউমারারি। অফকোর্স রিকমেন্ডেড, পারলে ভালো, পারলে অ্যাপ্রিসিয়েবল, কিন্তু ওইটা কোনো হারামের বিনিময়ে করা যাবে না। সিম্পল কথা এটা। যাই হোক, এখানে বলতেছেন এক্সট্রিমিস্ট গ্রুপগুলা, আমরা কিন্তু লিটারেসি বা কলিং পিপল টু, মানে আমরা এডুকেশনে বাধা দেই না। আমরা কি করতেছি এখানে? স্কুল খুলে পড়ছি না? আমাদের স্কুলের প্রথম 3টা ক্লাসের স্টুডেন্টরা তো মেয়ে। এই স্কুলের 7, 6 এবং 5 এর শুধু মেয়ে, তারপরে ছেলেরা আসছে। তো আমরা এখানে কি, যদি ওটা মনে করতাম তাহলে তো আমরা স্কুল খুলে বসতাম না। আমরা সেটা মনে করি না, বাট আমরা মনে করি লাইনটা ক্রস করা যাবে না। আল্লাহর বিধান, আল্লাহর লাইন, আল্লাহর হারাম, আল্লাহর হারাম বা হালাল এর বিধান, যেটা যে লাইনটা আছে, এটা আমরা দুনিয়াবি কোনো একটা লাভের জন্য ক্রস করতে পারি না। এটা কিছুতেই জাস্টিফাইড হয় না। এটা মানে কোনো অবস্থাতে জাস্টিফাইড হবার নয়, সোজা কথা। আচ্ছা, আমরা দেখব যে ইসলাম, ওই সিলেটে একটা প্রোগ্রাম ছিল তাকলিদ নিয়ে। প্রথমে আমি কথা বলছি, তারপর সাইফুল্লাহ বলছেন, আর একজন কেউ হয়তো বলতে পারে, আমি জানি না। তা আমার কথাটা ছিল এই বই থেকে, তাকলিদ নিয়ে। তো এখানে একটা পয়েন্ট সাইফুল্লাহ পরে বলছেন, আমি এভাবে কোনোদিন চিন্তা করি নাই যে তাকলিদ জায়েজ হইতে পারে, ফরজও হইতে পারে কারোর জন্য, ওয়াজিব হইতে পারে, সুন্নাহ হইতে পারে, বা মুস্তাহাব হইতে পারে, এবং মুবাহ হইতে পারে, হারামও হইতে পারে। ভ্যারিয়েশন আছে তাকলিদের। বাট স্পিরিট অনুযায়ী, স্পিরিট মানে কি, চালিকা শক্তি হিসাবে বা অনুপ্রেরণা হিসাবে বা একটা বোধ হিসাবে বা চেতনা হিসাবে, তাকলিদ ইজ অলওয়েজ অ্যান্টি ইসলামিক। কেন? আল্লাহ চান আমরা জ্ঞান লাভ করি। আল্লাহ হয়তো এটা বলেন নাই বা চান নাই বা ওয়াজিব করেন না যে আমরা সবাই আলেম হয়ে যাব, না, আমরা সবাই আলেম হব না। কিন্তু জ্ঞান অর্জন করার সিলসিলাটা বা পদ্ধতিটা বা মানে নিয়মটা আল্লাহর কাছে অলওয়েজ পছন্দনীয় জিনিস, আর উল্টাটা হচ্ছে আল্লাহর কাছে অপছন্দনীয় জিনিস। এই জন্য আল্লাহ কোরআনে অনেক, শুরুই হয়েছে ইকরা দিয়ে, যেমন কোরআনে অনেক জায়গায় বলছে যার জ্ঞান আসছে, বলছেন যার জ্ঞান আসছে আর যার নাই তারা কি সমান? আল্লাহ চান আমাদের জ্ঞান আসুক, আল্লাহ চান আমরা জ্ঞান লাভ করি। সুতরাং
ওইখানে যেরকম তাকলিদের ব্যাপারে আর্গু করার ব্যাপারে আমরা বলবো যে যদিও ইজতিহাদ এবং তাকলিদ দুইটাই শর্ত সাপেক্ষে ফরজ, ওয়াজিব, এবং দুইটাই শর্ত সাপেক্ষে হারাম। এবং একটা জাহিলের ইজতিহাদ করা হারাম না? এটা জাহিল যে কিছুই জানে না, আরবি পড়তে জানে না বা কিছুই জানে না, আরবি পড়া বাদ দেন, মানে ইসলামিক জ্ঞানের প্রতি কোনো অ্যাক্সেসও নাই, তার জন্য হারাম না? তার জন্য হারাম ইজতিহাদ করা। আবার একটা যে আলেম, সে তার বুজুর্গের অজুহাত দিয়া তাকলিদ করা হারাম তার জন্য। সে যখন নিজে রুলিং ডেরাইভ করতে পারে তখন তার বুজুর্গের নাম দিয়ে একটা ভুল রুলিং আছে না, পীরের মুরিদ আছে অনেক, দেখবেন পীরের মুরিদ কিন্তু সে মদিনায় পড়াশোনা করে আসছে, কিন্তু সে পীরের উপরে কথা বলবে না, ওই আছে এরকম। আমি নাম বলতে পারতাম, নাম বললাম না, আপনারা শুধু শুধু একটা মানুষের আপনার কোনো বেনিফিট নেই নাম জেনে। সে বলছে এরকম কথা বলে, মদিনায় পড়াশোনা করে আসছে, কিন্তু এখানে এসে সে পীরের জুতা খুলে পীরের পা হাতায় গিয়ে মুখ মুছে, বুঝছেন না? এখন তার জন্য এটা কি হবে? তার জন্য হারাম, মানে পীরের পাটা বলতেছে না, তার জন্য মানে জ্ঞানের আগে তাকলিদ করা, মানে ওই পীর যা বলবে সেটা ফাইনাল, এটা মনে করাটা তার জন্য হারাম। তো এটা হইলেও দুইটাই যদিও কথা আছে, তারপরে বুঝতে হবে যে জ্ঞান এবং ইজতিহাদ হচ্ছে আল্লাহর পছন্দনীয় জিনিস। আপনি যদি ওই মাত্রার সক্ষমতা অর্জন করেন, আল্লাহ এটা পছন্দ করবেন। জ্ঞান লাভ করাকে অলওয়েজ পছন্দ করবেন। জ্ঞান লাভ না করার ভিতরে কোনো ক্রেডিট নাই, বা জ্ঞান থেকে মুখ ফিরিয়ে নেওয়ার ভিতরে কোনো ক্রেডিট নাই। জ্ঞান বলতে বেনিফিশিয়াল জ্ঞান বা ইসলামিক জ্ঞান মেইনলি আসবে প্রাথমিকভাবে। সেকেন্ডারি জ্ঞান বলতে যখন এখানে পরে আমরা দেখবো, জ্ঞান বলতে আমরা দুইটা জিনিস বলবো। প্রথমত বলবো ইসলামিক জ্ঞান, আর দ্বিতীয়ত বলবো মুসলিম উম্মাহ ইন পার্টিকুলার অ্যান্ড হিউম্যানিটি ইন জেনারেল বেনিফিশিয়াল জ্ঞান, যেটা কাজে লাগবে। ধরেন আপনি যদি আজকে একটা ওষুধ বাইর করলেন, যেটা ধরেন আর ক্যান্সার হবে না, কথার কথা, তাহলে কি দেখা গেল যে এটা মুসলিম উম্মাহ এই জনসংখ্যার কত, ধরেন 150 কোটি, 750 কোটি আছে, বাকি 600 কোটি নন মুসলিম কাফের, কিন্তু সবাই কাজে লাগবে, এটাও কিন্তু জায়েজ। শুধু মুসলিমের কাজে লাগবে তা না, মানবতার কাজে লাগবে, বেনিফিশিয়াল যেটাকে বলি, এটার জন্য কাজ করবেন, সময় ক্ষেপণ করবেন, সব ঠিক আছে। সুতরাং আমরা যখন বলবো, একটা বলবো দিনের জ্ঞান, আরটা বলবো মানুষের জন্য, মানুষের কল্যাণে যেসব আসবে সত্যিকার কল্যাণে, সেসব জ্ঞানও আপনি করতে পারেন। আমরা দেখবো যে পরে সেসব জ্ঞান অর্জন করা ফরজে কিফায়া, ইঞ্জিনিয়ারিং পড়া, ডাক্তারি পড়া ফরজে কিফায়া। এই বই থেকে আমি শিখছি প্রথম, তারপরে সাইফুল্লাহ ভাই একদিন বলছেন এখানে যে ওটা ফরজে কিফায়া, এই জন্য যে ওটা ছাড়া আপনার সমাজটা চলবে না, আপনার সোসাইটি চলবে না, মুসলিম দেশটা চলবে না, আপনার ফ্যান চলবে না, আপনার ট্রেন চলবে না, আপনার প্লেন চলবে না। সুতরাং একটা অ্যামাউন্ট অফ পিপল এইগুলো জানবে, শিখবে, পড়বে, এটা হলো ফরজে কিফায়া। কিন্তু একটা এনাফ যদি হয়, আবার আমাদের মতো মানে মুদির দোকান চালাবে কয়দিন পরে এমবিএরা, এটা কিন্তু আবার ফরজে কিফায়া না। এটা হচ্ছে যে লকব অর্জন করতে গিয়ে এটা হয়। এই লকব ছাড়া চাকরি নেই। আমি আগে বলতাম যে লকব বলতে আমি বোঝাচ্ছি যে ধরেন আমরা যখন বড় হচ্ছি, এমবিবিএস ডাক্তার মানে একটা সাংঘাতিক কিছু। আর কয়েকদিন পরে হয়তো মেডিকেলের পিয়ন চাপড়া এমবিবিএস হবে, এরকম একটা পাওয়ার। মানে এমবিবিএস শুনলে যেভাবে নাক ছিটকে এখন মানছে, মানে যারা একটু সিনিয়র, যারা একটু এইটা কি হইলো, মানে এটা কি, মানে এটাতে কি হবে, মানে এখন ওই পোস্ট গ্রাজুয়েট, এমআরসিপি, এফআরসিএস, এমডি এরকম কিছু না হইলে আর আপনার ইজ্জত থাকলো না আর কি। তো এইটার ভিতর কতটুকু বেনিফিটে জন্য আর কতটুকু লকবের জন্য, এটা কিন্তু প্রশ্নবিদ্ধ একটা ব্যাপার। যেমন প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে দেখেন, টিচার হইতে হলে একটা পিএইচডি থাকতে হবে। এই পিএইচডি তার কোনোদিন কোনো কাজে লাগবে না। এটা সে জাস্ট কাফের দেশে গিয়া বিশাল অ্যামাউন্টের একটা পয়সা দিয়া একটা পিছনে একটা কিনে আনলো, অথবা সামনে ডক্টর লিখবে, পিছনে লিখবে কি, এই পর্যন্ত শেষ, আর কোনো বেনিফিট নেই। এইটা ইসলামের জন্য করা যায়, ইসলামে একটা মুসলিমের জন্য করা যায় কিনা, এটা প্রশ্ন তো উঠতেই পারে। কিন্তু এই পিএইচডি যদি সত্যিই সে যে সেন্সে রিসার্চ, সেই সেন্সে করলো, একটা ক্যান্সার প্রতিরোধক সে কালকের থেকে বাজারে আনতেছে, এই গবেষণা করে, অফকোর্স সেটা তো ফরজে কিফায়ার ওই পর্যায়ে পড়ে যাবে আর কি। কিন্তু আমাদের দেশে আমি দেখি যে কত ডক্টরেট, এবং আমি চিনি তাদেরকে, তারা জাস্ট একটা চাকরির জন্য ডক্টরেট করছে। ঠিক একইভাবে ওই পোস্ট গ্রাজুয়েট যে স্টাডিগুলো বললাম, অনেক ক্ষেত্রে সেটা কোনো চাকরি থাকবে না আর কি। আলটিমেটলি যে সিলসিলা আসতেছে, ঠিক না? একজন ডাক্তারের ওই একজন আছেন পিছনে, না আপনার ডাক্তার না, ঠিক না কথাটা? এমবিবিএস এখন ডাইল ভাত মুড়ি হয়ে গেছে। আর বিশেষ করে প্রাইভেট মেডিকেল খুইলা তার কথাই নাই আর কি। প্রাইভেট মেডিকেল তো এখন হলো যে লাখ, এমবিবিএস মানে কত লাখ, সেটা হলো এমবিবিএস এরিয়া। এখানে প্রাইভেট মেডিকেলের একজন ডিরেক্টরের আত্মীয় আছেন পিছনে নাকি? না, নাই, আসেন নাই, এখন ছিলেন, এখন নাই। তো এখানে হলো লাখের হিসাব আর কি, কত লাখ দিয়ে কোন ডিগ্রিটা হবে আর কি সেটা। তো দুর্দিন আসবে আমাদের, এগুলো কোনোদিন ইসলামিক না, ইসলামিক হইতে পারে না। বাট ইন জেনারেল যেটা আমরা বললাম যে এডুকেশন হচ্ছে
one of the fundamental principles that is stressed and encouraged by Islam is seeking of knowledge. এটা বেসিক্যালি এটা হচ্ছে ইসলামের চাওয়া যে আপনি নলেজেবল হবেন, আপনি জ্ঞান অর্জন করবেন, আর উল্টাটা হাস জ্ঞান অর্জন করো না, করলে গোমরা হয়ে যাবা, এটা হচ্ছে ইসলাম বিরুদ্ধ জিনিস। বাট ওই যে আগেই বললাম যে দুইটারই কন্ডিশন আছে, কোন কন্ডিশনে রিকমেন্ডেড এবং হারাম এটা একটা অন্য ব্যাপার। এখানে সূরা আলাকের প্রথম এটাই করছেন, প্রথম আয়াতটাই করছেন, তারপরে প্রথম 1 নম্বর আয়াতটা করছেন, তারপরে 3 এবং 4 করছেন, আবার করে বলছেন যে আল্লাহ কি বলছেন। প্রথমে তো বললেন আল্লাহর নামে পড়তে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, ওইটা আর বলেন নাই। তারপরে ওইটা বাদ দিয়েছেন, ওটা যেহেতু একটু অন্যরকম একটা কথা। আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যা সে জানতো না সেটা তাকে শিক্ষা দিয়েছেন। কি কলম দিয়ে শিক্ষা দিয়েছেন? যা সে জানতো না তা তাকে শিক্ষা দিয়েছেন। এই কলম উচ্চারিত হওয়ার হয়তো 1000 আয়াত পরে হয়তো প্রথম সোর্ডের কথা হয়তো উচ্চারিত হয়েছে, আপনারা দেখবেন হয়তো। তার মানে বেসিক্যালি কি এটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং সবাইয়ের বেলায় ইম্পর্টেন্ট। আচ্ছা, তো তারপরে কি আপনার দ্যাট ইজ বাই রাইটিং হি টট হিউম্যানস হাউ টু রাইট উইথ দ্য পেন। এটা কুরতুবী বলছেন, কুরতুবী এটারই করছেন আর কি, আপনার তাফসিরে বলছেন যেটা। আর কাতাদা বলছেন যে দ্য পেন ইজ এ গ্রেট ব্লেসিং ফ্রম আল্লাহ, ইফ ইট ওয়ার নট ফর ইট দ্য রিলিজিয়ন উড নট বি এস্টাবলিশ and the worldly life would not be sound, এটা বলছেন কাতাদা। তো তার মানে কি আমরা মোট কথা হচ্ছে যে পড়াশোনাটা এনকারেজড ইসলামে, বিশেষ কারণ না থাকলে পড়াশোনা করতে আমরা কাউকে বারণ করব না। পড়াশোনা করে যেটা লাভ, ওই বেনিফিটের কথা বললাম, পড়াশোনা করে যেটা লাভ হবে তার চেয়ে যদি একটা গ্রেটার হার্ম কোথাও থাকে তাহলে আমরা হয়তো পড়াশোনাটাকে নিয়ে চিন্তা করব। যেমন আমাদের কালকে আমি বলবো, কালকের সেমিনারে সবাই তো সেখানে আসবেন না, বা সবাই রেজিস্টার করেন নাই। কালকে সেমিনারটা শুধুমাত্র যারা রেজিস্টার করছেন তাদের জন্যই। আমাদের স্থান সংকুলন এবং অন্যান্য কিছু কারণে আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। ইটস নট ওপেন টু অল, কুপন নিয়ে ঢুকতে হবে। যাদের রেজিস্টার অলরেডি শেষ রেজিস্ট্রেশন, যাদের নাম আছে কেবল তারাই ওয়েলকাম। তো যাই হোক, কালকে যে এখানে যে ব্যাপারটাই করব, আমি হাইলাইট করব, সেটা হচ্ছে যে ওনার সাথে কি আপনার আগাইছে কিছু আগায়নি, আগাবে? আচ্ছা, সে একটু পানি ডান তো। প্রাইভেট ইউনিভার্সিটির, প্রাইভেট মেডিকেল কলেজের আত্মীয় খুঁজতেছিলাম, আপনার খুঁজতেছিলাম, পাইলাম না তখন খুঁজে। মানে আমি বলতেছিলাম যে ডিগ্রিগুলো হলো একটা টাকার থোক আর কি, কয় টাকায় কয় ডিগ্রি, কোন ডিগ্রি আসবে, কোন ডিগ্রিটা কোন টাকায় আসবে। আগে বলছিলাম খুব সাংঘাতিক মাইন্ড করছিলেন প্রাইভেট ইউনিভার্সিটির টিচার, উনি আমার সাথে সম্পর্কই অলমোস্ট শেষ হয়ে যাওয়ার উপক্রম। পরে উনি, আমি আর আসিফ মিলে উনি বুঝাইছি, উনি বুঝছেন। আমি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর সার্টিফিকেট আউটলেট বলছিলাম, আর বলছিলাম চন্দ্রকোনা পেপার মিল দেখতে গেছিলাম ক্লাস 9-এ থাকতে। শামসুল ভাই ছিলেন ওয়াবদার ইঞ্জিনিয়ার, উনি আবার নিয়ে গেছিলেন। আমি ক্লাস 8 বা 9-এ পড়ি তখন। তো দেখলাম যে একদিক দিয়ে নদীতে কইরা, কর্ণফুলী নদীতে করে বাসা এসে ঢুকতেছে, আরেক দিক দিয়ে পেপার বাইরে যেতেছে। এখান দিয়ে বাস, ওইখান দিয়ে কাগজ। তা আমি কইছিলাম এখান থেকে গাদা করবো, ওখান থেকে গ্রাজুয়েট বাইরে হবে আর কি। এটা থেকে খুব মাইন্ড করছেন এক প্রাইভেট ইউনিভার্সিটি টিচার। এনাম ভাই আপনার ঢালাভাবে এই কথা বললেন। তারপরে আমি আর আসিফ মিলে বোঝাইছি ওনাকে যে এইগুলো হলো মানে প্রডিউসার কনজিউমার লাইন আপ বলি আমরা, মানে একদিকে প্রোডাকশন, একদিকে কনজিউমার আর কি লাইন আপ। এখান দিয়ে ঢুকবে, ওখান দিয়ে বাইরে হবে, এটা হলো ব্যাপারটা। তাই তারপর উনি বুঝছেন শেষ পর্যন্ত, এখন আর বলেন না, এখন রাগ করেন না, কিন্তু ওইসব প্রচন্ড রাগ করছিলেন। উনি নিজে তো আর প্রাইভেট ইউনিভার্সিটি, উনি তো বুয়েটে পড়াশোনা করছেন, ভালো ছিলেন পড়াশোনা। উনি চিন্তা করছেন আমি এখানে আসি, আমি আপনার তো বলতেছি না, আমি মেকানিজমকে বলতেছি, মেশিনারিকে বলতেছি। ইজন্ট ইট সো? টাকা যার আছে তার পড়াশোনার যোগ্যতা আছে, সোজা কথা শেষ। আমাকে একদিন ফোন করছেন এই মজলিসের, আমি তাকে চিনি না, বলতে তার চেহারা আমি বলতে পারবো না, নাম বলতে পারবো। ড্যাফোডিল ইউনিভার্সিটিতে পড়তেন বোধহয়, ড্যাফোডিল ড্যাফোডিল এক্সপেন্সিভ পড়াশোনা। সেকেন্ড ইয়ারে থাকতে উনি আর কুলাইতে পারতেছেন না। আমার গরিবের, আমাদের বুঝে না, এখন এনিবডি কামস ফর এ ডিগ্রি, জমিন বেচা এটা। আমি একজন কথা বলছি, আমার আত্মীয় হন, ওই কুষ্টিয়া বাড়ি, উনি ট্রেনের টিটি ছিলেন। টিটির কয় পয়সা, বাড়ির খায় এই করতেন। ওনার বাবাও ট্রেনে চাকরি করতেন, সেই হিসাবে একটা ঐতিহ্য বজায় রাখা। বাড়িতে সহায় সম্পত্তি আছে, যাই হোক চলে যেতেছিল জীবন। তো ওনারা জীবন শেষে যে পয়সাগুলো পান, 2.5-3 লাখ টাকা পাইছেন বা কিছু একটা একসাথে পায় না, কি সব গ্র্যাচুইটি বলে কি বলে। ওনার ছেলের আর্কিটেকচার পড়তে হবে, কোথাও
পাবলিক কোন জায়গায় একদম ABCD খুলনা রাজশাহী সিলেট সব শেষ, তবুও পড়তে হবে। ওই পয়সা দিয়ে এসে ঢাকার ওই ABCD যেগুলো আছে ওগুলোর একটাতে ভর্তি হয়ে পড়তেছে। এই যে ইচ্ছা হয়েছে খুব খুব মানে ভয়ঙ্কর একটা জিনিস, কিন্তু এটা অনেক মানুষকে সর্বশান্ত করে দিচ্ছে, কিন্তু বহু মানুষ কিন্তু সর্বশান্ত হয়ে যাচ্ছে। তো ওই ছেলে আমাকে বলতেছেন যে উনি ক্লাস মানে সেকেন্ড ইয়ারে যখন, তখন উনি রিয়েলাইজ করলেন যে উনি এই খরচ আর চালাইতে পারতেছেন না, মানে কষ্ট হচ্ছে খুব। টিউশনই করেন, এটা করেন ওটা করেন, তারপরে তার এই খরচটা চলতেছে না। তখন কি করলেন, একজন তারা বুদ্ধি দিল যে এইভাবে তুমি কবে গ্রাজুয়েট হইবা, আর কবে তুমি চাকরি করবা, আর কবে দাঁড়াইবা নিজের পায়ে, ইউ ক্যান বাই সার্টিফিকেট। তো বলছে যে কেমনে, যে এই রাস্তা আছে, তরিকা আছে, এইভাবে কিনবা। তো উনি কিনছেন সার্টিফিকেট, কিনে উনি চাকরি করতেছেন এবং চাকরিতে ভালো করতেছেন। কিন্তু এখন কথা হচ্ছে যে চাকরির নেক্সট, খুব ভালো করতেছেন উনি চাকরিতে, চাকরির নেক্সট ডিসে যদি উনি যাইতে চান তাহলে MBA লাগবে, BBA তে হবে না। এখন MBA টা যদি করতে চান তাহলে BBA সার্টিফিকেট ওইটা দিতে পারলে ওইটা দিলে হবে, ওইটা মানে অ্যাজ গুড এজ জেনুইন, কোনো সমস্যা নেই ওটাতে। কিন্তু এটা হালাল হবে কিনা এখন ওনার চিন্তা লাগছে, বিকজ এখন তো উনি আল্লাহর বিধান শিখছেন। আমি বললাম যে যা উপার্জন করছেন সেটা যেমন হারাম, এখন এটা দিয়ে গিয়ে এই করবেন সেটাও হারাম। তবে আপনার যদি সংসার বন্ধ হয়ে যায় তাহলে যে কয়দিন না হইলে নয় সেই কয়দিন কইরা এটা ছেড়া আবার BBA পড়েন, BBA শেষ করে MBA করেন, বুঝছেন না? এই জন্য বললাম যে সার্টিফিকেট আউটলেট যখন বলছি প্রথমে খুবই মাইন্ড করছে, আমার সাথে সম্পর্ক শেষ হয়ে যায় অলমোস্ট, আমার কাছে মেলটা আসে এখনো, এত রাগ করছেন উনি আমার উপর। কিন্তু আমি যখন ওনাকে নিয়ে বোঝাইছি বৈশা, আপনি দেখেন মেরিন একাডেমি একটা ছিল সারা বাংলাদেশ, 44টা ক্যারেট বাড়ি তো 22টা না, সবাই অ্যাবজর্ব না, শুধু আগের থেকে বুকড, কে কোথায় জয়েন করবে। ভাগার জন্য মানুষের উল্টা পয়সা দিতে হইতো। বিএসসিতে আমরা বন্ড দিছি 1.5 লাখ টাকা, যদি বাইরে যাই বিএসসিতে চাকরি না করে যে ভাগি 1.5 লাখ টাকা দিব। আজকে দেখেন একেবারে শেষ করে দিছে এটাতে, মানে রাস্তায় রাস্তায় ফ্যাফে করে ঘুরতেছে, জাহাজে ওই প্রাইভেট খুলছে। এই প্রাইভেট কেন খুলছে? জাস্ট টাকার জন্য। প্রাইভেট খুলে হাতি গোলা দেখাইছে, একজন জানো একজন শিপের ক্যাপ্টেন তো হবে বেটা 20 বছর পরে গিয়ে, 20 বছর ধরে যদি রেগুলার কাজ করে যদি একটা স্টেপ উঠে পারে তারপরে ক্যাপ্টেন টিফিনিয়ার হবে। দেখছে একজন ক্যাপ্টেনের লাইফ কি, স্যালারি এত, একজন টিফিনিয়ার লাইফ কি, স্যালারি এত, এইসব বলে গিয়ে হয়তো কোনো মতে ঢুকাইছে খোয়ারে, ঢোকানোর সময় টাকা নিছে, ব্যাঙে ছাতার মতো হয়ে গেছে। এই আপনি ওই সেকেন্ড থেকে আসে, এই যে সেকেন্ড থেকে আসে, ইসে আছে আপনার কি বলে ওই পূর্বাচলের ভিতর দিয়ে আছে, দেখবেন এই বাঁ পাশে একটা বিল্ডিং নিয়ে এখানে একটা আছে, মানে হ্যাঁ, মানে এইটাতে খনি পাইছে এবং শেষ টিউশনি কইরা দারোয়ানি কইরা বোধহয় জীবনযাপন করতেছে, এরকম অবস্থা। তো কথা হচ্ছে যে এই অবস্থা সবখানে এটা যখন কনজিউমার প্রডিউসার লাইন আপ হয় তখন প্রডিউসার চিন্তা করতে, এটা আমেরিকা তো আছে, আমেরিকাতে আপনার সান ফ্রান্সিসকোর রাস্তা হাঁটতে দেখবেন, হঠাৎ দেখবেন যে শপিং মল পাশে দিয়ে দেখবেন কি অমুক ইউনিভার্সিটি, বুঝছেন না, আছে। এটা শুরু করছে তো ওরাই। আমাদের যা কিছু আমাদের গ্লানি, যা কিছু আমাদের লজ্জা, সব শুরু কিন্তু কাফেরদের থেকে। আমরা শুধু এটা মানে কিউবিট বাই কিউবিট, হ্যান্ডস্প্যান বাই হ্যান্ডস্প্যান তাদেরকে করে ওই জায়গায় যাচ্ছে, অনুসরণ করতেছে, বুঝছেন না। কালকে আমি তো ওয়েব পেজেই দেখি, আমাদের বিডি টুডে দেখি, ঢাকা ইউনিভার্সিটির সর্বোচ্চ বিদ্যাপীঠ এর ছেলেমেয়েরা কালকে হোলি খেলছে আর কি। মানে আমি প্রায় বলি না যে আমাদের কাফের হওয়াটা নামাজ রোজার ভিতর দিয়ে আসবে না, নামাজ রোজা না বোঝা না জানার ভিতর দিয়ে আসবে না, আমাদের কাফের হওয়াটা এই পথ দিয়ে আসবে। এবং এদেরকে জিজ্ঞেস করে দেখেন, তারা তথাপি মনে করতেছে আমরা তো মুসলমানই আছে, ঠিকই আছে। কালকে শঙ্করাচার্য বলে এক লোকের একটা ভিডিও পোস্ট করছে, দেখছেন? অ্যামেজিং ব্যাপার, মানে কি তৌহিদের বাণী শোনাইলো, আমি তো থক হয়ে গেছি। তার মোটিভ কি আমি জানি না, কিন্তু কথাগুলো তো একেবারে কি সাংঘাতিক কথা বলছে, যে বন্দে মাতারাম আর ভারত মাতা কি জয় মুসলিমরা কেন বলতে পারে না, বলতে পারবে না, এটা সে এক্সপ্লেন করে দিচ্ছে। এটা তাদের জন্য শিরক এবং কুফর। যে মায়ের পায়ের তলায় বেহেশত বা পায়ের কাছে বেহেশত বলে ইসলাম বলে, সেই মায়েরও পূজা করতে তারা অ্যালাউ করে না। যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের প্রাণের চেয়ে বেশি ভালোবাসে তারও তারা পূজা করে না। এর একই পয়েন্ট অফ ভিউ থেকে তারা ভারত মাতাকে প্রাণ দিয়ে ভালোবাসলে কোনোদিন ভারত মাতা কি জয় বলতে পারবে না, বিকজ এটা কুফর এবং শিরক, এবং বন্দে মাতারম বলতে পারবে না কারণ এটা কুফর এবং শিরক। দেখছেন নাকি, কে দেখছেন? মানে এটা অ্যামেজিং একটা ব্যাপার আর কি। মানে তার মানে খুব শয়তানের মুখ দিয়েও সত্যি কথা যদি বাইরে হয়, সত্যকে সত্যি বলতে হবে। আমাদের কথাগুলো সে সত্যি বলছে, জানি না কোথায় শিখছে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, এই মুসলমান নাকি যেখান থেকে কি করে, হ্যাঁ, শঙ্করাচার্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের পিছে আমি খেয়াল করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা বলছে। দেখেন তো একটু খেয়াল করে, এটা কি মানে এই কথা তো আমাদের দেশে বলে না কেউ।
আশ্চর্য লাগছে। আমাদের দেশে এরকম জিনিস আমরা করি, এই কথা আমাদের দেশে কিন্তু কেউ কাউকে বলতে শুনিনি। সেট বলে দিল যে অনেকে বলে যে মুসলমানরা দেশপ্রেম, তারা ভারতকে ভালোবাসে না, দেশপ্রেম নাই তাদের ভিতরে, কারণ তারা বন্দে মাতারম এবং ভারত মাতাকে জয় বলে না। তারপর সে এক্সপ্লেন করেছে কোন মুসলমান এটা বলতেই পারে না, সে মুসলমানই থাকবে না বললে, এবং বলছে যে প্রাণের চেয়ে ভালোবাসলেও ভারতকে অনেক স্যাক্রিফাইস করছে ভারতের জন্য মুসলমানরা, কিন্তু ওইটা হলো একটা আলাদা জিনিস, এটা আল্লাহর সাথে শিরক, এটা করতে পারে না। সে এটা মায়ের জন্য করতে পারে না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য করতে পারে না। মানে এই বুঝটা তো আমি খুব অবাক হয়েছি তার। এটা আমাদের দেশে করতেছে না, অহরহ করতেছে। মায়ের জন্য বাদ দেন, মা তো সিনেমার ভিতরে, হ্যাঁ সিনেমার ভিতরে সীমাবদ্ধ, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা যে বলছে এটা তো হচ্ছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে শিরক হচ্ছে না, হচ্ছে। খুব সুন্দর করে বোঝাইছে সে। আমি খুব হলাম, বোন পাঠাইছেন, আমি পয়লা মনে করলাম যে এগুলা মানে কিছু কিছু আছে না ইন্টারনেটের এসব আছে, কিছু কিছু নিয়ে বাড়াবাড়ি আছে, এই টমেটোর বিচিতে আল্লাহর নাম এই মার্কা জিনিস, কিন্তু পরে আমি দেখলাম যে না, এই জিনিসটা তো আমি তারপর সাথে সাথে ফরওয়ার্ড করছি। দেখা আসেন বেনিফিশিয়াল নলেজ। আমরা জানি যে সূরা তাহার, এই সূরা তাহার ভিতরে একটা আয়াত আছে যেখানে এন্ড সে ও লর্ড ইনক্রিজ মি ইন নলেজ। আল্লাহ শিখাই দিচ্ছে, আল্লাহ শিখাই দিচ্ছে, নলেজের জন্য চাইতে শিখাই দিচ্ছে। নলেজ হচ্ছে সবচেয়ে বড় টুল এই পৃথিবীতে। এখন যেটাকে আমরা ইনফরমেশন বলি, ইনফরমেশন নলেজ, ইট গোজ টু দ্য সেম থিং। আসলে নলেজ মানে কি? ইনফরমেশন তো আসলে হয়তো মেশিন না, মানে আইটির একটা মেশিন না হয়তো, কিন্তু ইনফরমেশন তো বটেই নলেজ মানে। তো শিখাই দিচ্ছেন যে the Islamic sciences are the supreme sciences for which there are texts of praise and honor upon its scholars. The worldly sciences though are sciences of service and use such that the needs of the body and material world are met via them. যদিও রিলিজিয়াস ইসের প্রতি প্রেজটা বেশি করা হয় বা ওইটাকে প্রেফারেন্স দেওয়া হয়, ওইটাকেই বলা হয়, বা ওইটাই নলেজ। যখন একটা ইসলামী লিটারেচার যখন শুধু নলেজ বলবে কথাটা, আপনি ধরে নেবেন এটা নলেজ অ্যাবাউট, কি বলছিলাম, নলেজ অ্যাবাউট দি রিয়েল। দি রিয়েল মানে আল্লাহ সম্বন্ধে নলেজ, অর অ্যাটলিস্ট উইচ লিডস টু দ্য নলেজ অ্যাবাউট দি রিয়েল, আল হক, আল্লাহ সম্বন্ধে নলেজ, অথবা যা কিছু আল্লাহ সম্বন্ধে নলেজের পথ করে দেয় আপনাকে, সেটা যখন শুধু নলেজ কথাটা ইউজ করা হবে। বাট নলেজ দুই টাইপের, এটা বললেন, একটা হচ্ছে ওইটা, একটা হচ্ছে এম্পিরিক্যাল নলেজ যেটা। দেয়ারফর নলেজ অ্যান্ড সায়েন্সেস আর অফ টু ক্যাটাগরিজ। এখন বলতেছেন, ফার্স্ট বলতেছেন কি, এটা হচ্ছে দিনের নলেজ, যেটা দিয়ে আপনি সাউন্ড আকিদা হবে, সুনাগরিক হবেন, ভালো মুসলিম হবেন, আতরের যেভাবে গন্ধ ছড়ায়, প্লেজেন্ট ছড়ায়, আপনার প্রেজেন্সে সবাই উপকৃত হবে, আপনার থেকে উপকৃত হবে, আপনার থেকে সেরকম আতরের সুগন্ধের মতো করেই নলেজ এবং ভালো জিনিস ছড়াবে। ঠিক আছে? আর আরেকটা হচ্ছে কি, কিছু নলেজ যেগুলা ইন্টেন্ডেড ফর অনলি ওয়ার্ল্ডলি বেনিফিট, শুধুমাত্র দুনিয়ার বেনিফিট হয় যেগুলো থেকে, সেই নলেজগুলা এইগুলা সম্বন্ধে এই কি, যে এইগুলা আপনার ইন্টেনশন এর উপর ডিপেন্ড করবে। কি ইন্টেনশনে পড়লেন, শিখলেন, তার উপর ডিপেন্ড করবে যে এই নলেজগুলা রিকমেন্ডেড কি রিকমেন্ডেড না, ইন্টেনশনের উপর ডিপেন্ড করবে। আগেই বললাম যে পিএইচডি গুলার কথা যেগুলো বললাম, আপনি পিএইচডি গুলারে জড়ো করলে হয়তো বাংলাদেশের কথার কথা 10 বছরের বাজেট হয়ে যেত। যেভাবে অনেক সময় আমরা হিসাবে দেখি না যে পয়সাগুলো চুরি হয়েছে, এগুলো নাকি 5টা পদ্মা সেতু হইতো। পদ্মা সেতু নিয়ে কত কাজ্জা, কে করবে কে করবে না, কে চুরি করছে, কে ওই কি বলে প্রথম যারা টেন্ডার দিছে তাদেরকে ঘুষ দিছে, এইগুলো নিয়ে কত কাজ্জা না বাংলাদেশে। 5টা পদ্মা সেতু নাকি এই পয়সা দিয়ে হয়ে যেত, যে পয়সাটা চুরি গেছে। তো এরকম ওই পিএইচডির পয়সাগুলো আমরা চোখে দেখি না, কারণ এগুলো তো হিসাবে আসে না। এই যে ঘরে ঘরে প্রাইভেট ইউনিভার্সিটি যান না, কটা প্রাইভেট ইউনিভার্সিটি আছে, সবকটা ফ্যাকাল্টি হিসাব করেন, পিএইচডি সংখ্যা পাই যাবেন। এই পিএইচডি গুলো কিন্তু আমাদের কোন বেনিফিটে আসে নাই আসলে, এগুলো শুধু তাদের একটা চাকরি সিকিউর করার কাজে আসছে। এইখানে যে মিলিয়নস অফ ডলার্স আমরা দিয়ে আসছি আমেরিকান ইউনিভার্সিটিতে অথবা ইউকে ইউনিভার্সিটিতে অথবা জাপানে, যেখানে দিছি আর কি,
এগুলা দিয়ে আমরা কি গেইন করছি, আমাদের লকআপ ছাড়া আর কিছু না, কিন্তু সেটা নিশ্চয়ই আল্লাহর কাছে একটা হিসাব দিতে হবে, এবং সেটা নিশ্চয়ই বেনিফিশিয়াল নলেজ না, বিকজ এই নলেজ দিয়ে সোসাইটির কোনো বেনিফিট হয়নি। মুসলিম উম্মার সম্পদ চলে গেছে, সময় চলে গেছে, মেধা চলে গেছে, শ্রম চলে গেছে। সময়, সম্পদ, শ্রম, মেধা, চারটা নিয়ামত বলি, চারটাই গেছে মুসলিম উম্মার। কি জন্য? আমার নামের পিছনে আমি পিএইচডি লিখতে পারবো, সো দ্যাট আই ক্যান বি টিচার ইন ইউনাইটেড ইউনিভার্সিটি অর ড্যাফোডিল ইউনিভার্সিটি অর XYZ। আমাদের জুনাইদের পিএইচডি নাই। জুনাইদ আসে না এখানে, সৌদি আরবে প্রোগ্রাম করে মাঝে মাঝে, সে কিন্তু সৌদি আরবে একটা ইউনিভার্সিটি টিচার। বাংলাদেশে আমি তারা বলছিলাম যে চলে আসেন দেশে, আর কত মানে দাওয়াতি কাজও যদি করেন, এটা তো এখানে বেশি, এখানে বেশি দরকার। আর বউ বাচ্চা এখন আর নেয় না, আগে ছিল তার সাথে, যে আপনার তো বউ বাচ্চার সাথে থাকাটাই তো অলওয়েজ রিকমেন্ডেড, এখানে চলে আসেন। সে চাকরির খবর নিতে গিয়ে দেখলো যে তারে সবাই কোল্ড শোল্ডার দিয়েছে, বিকজ হি ডাজন্ট হ্যাভ এ পিএইচডি। তার নামের পিছিয়ে একটা ওই আমেরিকা কানাডার একটা পিএইচডি নেই, পিএইচডি যেখানে সেখানে হলে হবে না, কিন্তু মালয়েশিয়াতে পিএইচডি হলে হবে না, হ্যাঁ নর্থ আমেরিকান হইলেই আছে। কাফের বড় কাফের জায়গা থেকে বড় পিএইচডি নিয়ে আসলে সেটার দাম সবচেয়ে বেশি। তো এটা নাই দেখে কিন্তু তার চাকরি নেই এখানে। ভালো, আমি জানি সে পড়াশোনায় ভালো, আমি বুঝি সে পড়াশোনায় ভালো, আমি জানি সে তাকে ওখানে ডিমান্ডের একটা মানুষ তাকে সম্বন্ধে ভালো বলে, এবং সে তো অনেক ভার্সেটাইল কাজ করে, দেখছেন বোধহয়, তার কিন্তু অনেক সাইডলাইন অনেক কাজ আছে। এই যে এইসব করে, এগুলো তো করে। আরো একটা জিনিস আছে যেটা অনেকে জানেন না, সে কিন্তু ফটোগ্রাফি কালেক্ট করে। মানে কি ফটোগ্রাফি? 100-150 বছর আগের ঢাকা কেমন ছিল সেখান থেকে আজ পর্যন্ত ধারাবাহিক এক্সিবিশন করছিল, সব ফটোগ্রাফ আছে তার কাছে। ঢাকা কি ছিল, যে কোনো একটা জায়গা, গুলিস্তান কি ছিল 100 বছর আগে, এখন কি, ধারাবাহিকভাবে গুলিস্তানের ছবি আছে, ধারাবাহিকভাবে সদরঘাটের ছবি আছে, বুঝছেন না? কিন্তু এটা অন্যরকম একটা সাইড আর কি। ফটোগ্রাফ মানে ওই ধরনের ফটোগ্রাফ আর কি। পুরা যখন প্রথম 1800 সামথিং এ শুরু হয়েছে ফটো নেওয়া, ওই যে বাক্স দিয়ে নিত না, সেখান থেকে নিয়ে আর কি এই পর্যন্ত আঁকতো, আবার পার্টলি কিন্তু আঁকতো। আপনারা এটা পাইছেন? তা আমি পাইছি। কিন্তু রাস্তার ভিতরে ওই ইটালিয়ান ফটোগ্রাফি ছিল, জানেন নাকি? এটা রাস্তার ভিতরে আপনার ছবি তুলে দিত। এগুলো জানেন না আপনারা, তো জীবনের অনেক রস মিস করছেন। গুলিস্তানে ছিল, ওই যে বাক্স একটা থাকবে, ওটা কাপড়ের ভিতরে মাথা ঢুকেবে, ওটা ঢুকে আপনারা দেখবে, দেখে একটা ছবি তুলে দিবে। ওইটাতে আবার দিয়ে পোচ মারতে হইতো, মানে তুলি দিয়ে পোচ মারতে হইতো, মানে ফাইন টিউনিং এর জন্য। জিনিসটা তো ক্রুড, এটা দেখেন আপনারা। আল্লাহ, আমি তো এই স্বাধীনতার পরে, আমি দেখছি স্বাধীনতার পরে একদিন ট্রেনে যাচ্ছি, তখনও এই আসে নাই, এরশাদের এই যে ইন্টারসিটি শুরু হয় নাই, তো টিকিট পেনে দাঁড়াই যাইছে সিলেটের ট্রেন। আমার পাশে একটা ইয়াং ছেলে, এনার মতো বয়স, আপনি এটা করেন বলতেছিলেন, আর বয়সটা ওনার মতো। কিছুক্ষণ পর মানি ব্যাগটা বাইর করে আবার ঢোকায়, মানে কি যেন একটা দেখে, বুঝছেন? কিছুক্ষণ পর দেখতেছে। একসময় খেয়াল করলাম যে আসলে শাবানার সাথে তোলা তার একটা ছবি, শাবানার সে পাশাপাশি। তখন আমি বুঝলাম যে এটা সে ওই যে ইটালিয়ান ইশারে বলছে যে তুমি এটা একটু জুড়ে দাও, বুঝছেন? আবার ছবিটা সাদা ছবির উপরে একটা লালচে লালচে একটা ভাব আছে, ওটা বোঝা যেত যে ওইখান থেকে করছে। তো ইটালিয়ান ছবি ছিল, আপনি দেখেন না, মিস করছেন অনেক, মিস করছেন অন্য সেন্সে, মানে ঐতিহ্য বলতে কি ছিল, সেখান থেকে আমরা কোথায় আসছি। এখন মোবাইল ফোন, তাই না? এখন তো আসলে ক্যামেরার তো সবচেয়ে বড় মানে ওয়ার্স্ট সিটের ভিতরে একটা হচ্ছে পোস্ট অফিস, পোস্টাল ব্যবসা, যেটা এই আইটির সবচেয়ে খারাপ মানে শিকার, মানে আইটির ইসের শিকার আর কি। আর একটা হলো ফটোগ্রাফি, তাই না? ফটোগ্রাফিতে এখন জিরো হয়ে গেছে আমার মনে হয়, পেপার সব উঠে গেছে। ফুজি কালার, আমাদের পাড়ায় লাস্ট হাকসা, যারা গ্রিন রোড চিনেন, হাকসার গলি বলতাম আমরা, এটা নাই হইতে 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 এতটুকু একটা জায়গার ভিতরে হাকসা ছিল, একটা বুড়া লোক চালাইতো, মানে আগেরটা নাই, এইটাও গিয়ে কয়েকদিন আগে দেখি নাই, মানে যে পাসপোর্ট ছবির জন্য আগে। কেন এখন এনিবডি ক্যান টেক এ পিকচার, মোবাইল ফোনে দাঁড়ায় তুললেন, দিয়ে দিলেন, 2 টাকা প্রিন্ট করে দিল। আমি এখানে রানার এপ দিলাম আমাদের এই যে সবুজ উদ্যোগের জন্য, একটা ছবি দিলাম, একটা ছবির থেকে সে ইনস্ট্যান্ট আরো 15-20টা ছবি নিয়ে আসলো, নামমাত্র পয়সায়, মানে 8 আনা হয়তো একটা, বা 1 টাকা হয়তো একটা, মানে এগুলো অকল্পনীয় ব্যাপার। ওয়ার্স্ট সিট হলো এটা। যাই হোক, আমরা আসি আবার আমাদের ফিরে বেনিফিশিয়াল নলেজ। মুসলিম হিসাবে যখনই আমি সময়, সম্পদ, শ্রম, মেধা, এই 4টা জিনিস কোনো নলেজ আহরণ করার জন্য ব্যবহার করব, খরচ করব, আমি চিন্তা করবো এটা বেনিফিশিয়াল নলেজ কি না। বেনিফিট বলতে শুধুমাত্র আমার একটা চাকরি হবে আর আমি বড় বড় বার্গার খাবো, এটা কিন্তু বেনিফিট না। বেনিফিটের ডাইমেনশনটা অন্যরকম। মুসলিম উম্মার বেনিফিট আছে কিনা, মানবতার বেনিফিট আছে কিনা, আল্লাহমুখী করবে কিনা জিনিসটা মানুষকে, নাকি আল্লাহ বিরুদ্ধ করবে, ইত্যাদি ইত্যাদি, অনেক একটা সিরিজ অফ কথা আসবে সেখানে। আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে এই বইটা শেষ করে আমরা বলছি একটা সিরা পড়বো। সিরাটা পড়ে আমরা এটিকেট অফ সিকিং নলেজ একটা বই আছে বকর আবু জায়েদের,
আমরা ইনশাল্লাহ ইংলিশে পাওয়া যায় বইটা। আমি ওটা কয়েকটা হালাকা 4টা হালাকা করছি সিলেটে। আমি ইনশাল্লাহ আশা রাখি যে ওইটা এখানে করবো। এটা খুব জানা দরকার, তখন বুঝবেন যে বেনিফিশিয়াল নলেজ আর কি আর কি। আর ইমাম জাহাবির যে কবিরা গুনার বই আছে ওইটা মানে পিওর দুনিয়ার উদ্দেশ্যে যদি কেউ করে আখেরাতের সাথে, আখেরাতে ওয়েলফেয়ার টেলফেয়ার আখেরাতের সাথে আপনি লাগাইতে পারবেন জোড়াতালি দিয়া। কিন্তু যদি পিওর দুনিয়া, মানে আমি আমেরিকায় বসছি একটা টেলিস্কোপের সামনে, নাসাতে বসি, দিনে 4 ঘন্টা ডিউটি করি, মাসে $20,000 পাই, ওই 350 আলোক বৎসর দূরে একটা নক্ষত্র থেকে কতটুকু আলো বিচ্ছুরিত হচ্ছে এটা আমি মাপি। এটার সাথে আমি মনে করি না যে মানবতার বা ঈশ্বর কল্যাণের কিছু আছে। থাকলেও এটা মানে ততদিনে আই ডোন্ট সি দ্যাট ডে, যেখানে আপনি 350 আলোক বৎসর নিয়ে কথা বলেন, তারপরে বলেন যে 350 আলোক বৎসর দূরে একটা গ্রহ আছে যেখানে মানুষের বসবাস সম্ভব হইতে পারে। আমি জিজ্ঞেস করবো যে হু ইজ গোইং টু গো দেয়ার আর কি, মানে যে আবিষ্কার করছে সেই যাইতে রাজি আছে কিনা, আমি তার একটা বাক্সবন্দি করে পাঠাইতে রাজি আছি, বুঝছেন না? 350 আলোক বৎসর দূরে যাবে সে আর কি, আলোক বৎসর 350 মানে কোথায় আর কি। তো এটা কার বেনিফিটে আসবে তারা জিজ্ঞেস করা উচিত আর। যাই হোক, সে হয়তো বলবে যে একদিন আসবে। যাই হোক, however, if he has no religious intent, no knowledge, becomes purely worldly with no noble purpose to it, বলতেছেন, instead its purpose is only lowly deficient one, তখন বলতেছেন এটা ইসলামে অ্যাপ্রিসিয়েবল না। এটা ইসলামে যেটা ইমাম জাহাবি বলছেন যে কবিরা গুনাহ, শুধুমাত্র দুনিয়ার জন্য, কোনো বেনিফিট নেই, শুধু লোলি ইনস্টিংক্ট গুলার জন্য। লোলি ইনস্টিংক্ট মানে বেশি খাবো, বেশি পড়বো, বেশি করবো, তখন সেটাকে বলতেছেন ইসলাম সেটাকে করে না, মানে সেটাকে সেকেন্ডেড করে না বা সেটাকে অ্যাপ্রিসিয়েট করে না। আচ্ছা, চলে গেছে, বন্ধ হয়ে গেছে বোধ, আবার করে দিই, খেয়াল করি না আমি কোন দিকে বন্ধ হয়েছে। হ্যাঁ, তো যদি কোন ইসলামের যদি কোনো কি কয়েকটা কথা বললেন, তো ইফ হি হ্যাজ পার্সনের কথা বলতেছেন, তার যদি কোনো রিলিজিয়াস ইন্টেন্ট না থাকে, রিলিজিয়াস ইন্টেন্ট কি মানুষের সেবা করবো, এটা রিলিজিয়াস ইন্টেন্ট না, আল্লাহর জন্য করবো। আমি মানুষের সেবা কি আমি হচ্ছে পয়সা পাবো, ঠিক আছে, আমি পয়সা পাবো, আমার জীবিকা চলবে, কিন্তু একটাই ওয়েলফেয়ার থাকবে না। যে কোনো কিছু বলেন, ডাক্তারি বলেন, ইঞ্জিনিয়ার, যে জন্য ফরজা কিফায়া বললাম, ইন্টেন্টটা কি, এই সমাজটা চলতে হবে, ডাক্তার হইতে হবে। আজকেই তো দেখেন গ্রুপে একটা মেল আছে, দেখছেন না, প্র্যাকটিসিং মুসলিম গাইনোকোলজিস্ট চাইছে। এই কথা কয়ে যদি কেউ গাইনোকোলজিস্ট হন, অফকোর্স তার ইন্টেন্ট রিলিজিয়াস ইন্টেন্ট আছে। আর এটা না হলে কি, ছেলেদের ভিতরে পড়াশোনা করছেন, সব স্কলার হারাম বলবেন। যদি রিলিজিয়াস কোনো না থাকে, একটা মেয়ে গিয়ে যে অবস্থায় পড়ে, যে অবস্থায় কো এডুকেশনের ভিতরে গিয়ে, যার ভিতর দিয়ে যায়, ডাক্তারের সম্বন্ধে যাদের জ্ঞান আছে তারা জানেন এমবিবিএস হইতে হলে কি হইতে হয়, তো সেসবের ভিতরে যারা যায় সব আমাদের বোনরাই জানে, যারা পড়ছে তারাই জানে এগুলো হারাম। কিন্তু যখন ইন্টেন্টটা রিলিজিয়াস হবে, তখন এই হারাম কাজটাই ওয়াজিব হয়ে যাবে। যদি এই ইন্টেন্ট নিয়ে করতো সে, যে আমি গাইনোকোলজিস্ট হয়ে এমন একটা করব, অল ওমেন ক্লিনিক হবে আমার, একজন মহিলা তার সন্তান প্রসব করতে আসে, একজন ছেলের সংস্পর্শেও আসতে হবে না তাকে, তখন কি হতো, এই জিনিসটা তার জন্য ওয়াজিব হয়ে যেত এবং সে বিশাল সওয়াবের একটা কাজ করত যদি সেটা সে করত। এইভাবে আর কি ইন্টেনশনের ব্যাপারগুলো আসবে। আচ্ছা, human knowledge is built upon practical experience in the creation as well as perception and pondering over the divine laws. মানুষের নলেজ কি করে আসবে? প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে আসবে, এম্পিরিক্যাল জিনিস থেকে আসবে, আর ডিভাইন ল এবং পন্ডারিং, মানে ডিভাইন আল্লাহ কি সুন্নাত আল্লাহ আমরা বলি না, কতগুলো জিনিস যেমন ধরেন বেশি ভোল্টেজ থেকে কম ভোল্টেজে চার্জ ফ্লো করবে, বেশি হাইটের, ক্লাস 7 আমি পড়াইতেছিলাম, বেশি হাইটের থেকে কম হাইটে যাবে পানি। একটা চৌবাচ্চায় 1000 টন পানি আছে, একটা চৌবাচ্চায় 1 টন পানি আছে। 1000 টনের চৌবাচ্চাটা ফ্ল্যাট এবং নিচু, 1 টনের চৌবাচ্চাটা উঁচু এবং পুরাটা ভর্তি আছে। তাহলে 1 টন থেকে 1000 টনের পানি ফ্লো করবে কেন? এটা সুন্নত আল্লাহ, এটা হচ্ছে আল্লাহর নিয়ম। এই যে পন্ডারিংটা, বেশি টেম্পারেচার থেকে কম টেম্পারেচারে তাপ ফ্লো করবে, নট নেসেসারি তাপ শক্তি কার বেশি আছে সেখানে যাবে না। এগুলো কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। এই যে নিয়মগুলো, এগুলোতে পন্ডার করবে, এগুলোতে চিন্তা করবে, ন্যাচারাল জিনিস প্লাস এক্সপেরিয়েন্সে। সূরা আবাসাতে আল্লাহ বলতেছেন, দেন লেট ম্যান লুক এট হিজ ফুড, তার খাবারের দিকে সে দেখুক, তাকায়। সূরা আবাসার ভিতরে ফালিয়ানজুরিল ইনসানু ইলা তামি, তার
তার খাবারের দিকে সে তাকায় দেখুক, শুধু চিন্তা করেন যে এই খাবারটা কোথার থেকে আসছে। জাস্ট এটা আপনি দেখবেন যে আলটিমেটলি দেখবেন যে ক্ষেতের থেকে আসে। ক্ষেতে কি ছিল? এটা ধান ফুলছিল, একটা ধান থেকে 100 ধান বা যে কটা হয়েছে, ধরেন 1000 ধান থেকে 1000 কেজি ধান হয়েছে, বাকিটা কোথা থেকে আসলো? মানে প্লাসটা হইলো কি দিয়া? 1000টা ধান থেকে 1000 কেজি ধান হইলো, যে প্লাস আসলো যে ফুডটা কোথা থেকে আসলো, কি থেকে আসলো, কোথা থেকে আসলো? তখন আপনি দেখবেন আসমানের পানি, চায়নার সার, বুঝছেন না? মানে আপনি যদি ওইভাবে চিন্তা করেন আর কি, আসমানের পানি, চায়নার সার, আরেকখানের বীজ, ওই কৃষকেরই আপনার প্লেটে এসে হাজির হয়েছে। কিন্তু এই হাজির হওয়া পর্যন্ত আপনি যদি সোর্স গুলা খোঁজেন কেমনে আসলো, আপনার মাথা ঘুরে যাবে। এই জন্য আল্লাহ বলতেছেন খাবারের দিকে কি তাকায় দেখে না? দেখুক, দেখুক, অতঃপর খাবারের দিকে তাকায় দেখুক সে। And how we provide it, for that we pour forth water in abundance, পানি আসে আকাশ থেকে, and we split the earth in fragments and produce therein grain, কিভাবে মাটিটাকে বিদীর্ণ করি বা ফাঁক হয় মাটিটা, সেখান থেকে গাছটা গজায়, তারপরে গ্রেন হয়। তারপরে বলছেন যে আঙ্গুর এবং অন্যান্য ফলের কথা বলছেন, বাগানে যেগুলো হয় ইত্যাদি। তো এই যে জিনিসটা, এটা 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 যখন একজন মানুষ পড়বে, ক্যাটেল, গরু ছাগলের কথা বলছেন, আপনি দেখেন একটা গরু অ্যাপারেন্টলি যখন একটা এই যেগুলা এই প্রেস্টিজ সার, যেগুলো প্রেস্টিজ সার আছে না কিছু, 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকা, আপনি এটা সে পারবেন শক্তিতে পারার কথা, কিন্তু আল্লাহ আপনাকে সুপিরিয়র বিং করে বানাইছেন, আপনি এটাকে কোরবানি দিচ্ছেন, 1 ঘন্টার ভিতর কলিজা রান্না, 1 ঘন্টার ভিতর কলিজা রান্না হয় আপনার প্লেটে সার্ভড আর কি। এই জিনিসটা চিন্তা করি না আমরা, কারণ এটা টু অবভিয়াস আমাদের কাছে, বা ট্রিভিয়াল হয়ে গেছে, মানে আমরা এটা চিন্তা করি না। কিন্তু আসলে যদি চিন্তা করেন তখন আপনি রুটে যেতে পারবেন, আপনার জীবন, আপনার পরিবেশ, আপনার প্রতিবেশ এবং জ্ঞান। অবশ্য জ্ঞানটা আপনার প্রপার লাইনে গ্রো করবে, তখন ফ্যালাসিয়াস লাইনে গ্রো করবে না, বুঝছেন না? আপনি যে মানে কাফের হওয়ার, আমরা তো বলি কাফের 2টা ডেফিনেশন। কাফের পরিভাষায় ধরবো না, অন্যটা চলতেছে, ধরবো না। কাফের পরিভাষাগত এই কি দুইটা ডেফিনেশন। প্রথমটা হচ্ছে যে আল্লাহ অবিশ্বাস করে, আল্লাহকে অস্বীকার করে। সেকেন্ডটা কি? অকৃতজ্ঞ। এইভাবে যদি চিন্তা করতেন আপনার কৃতজ্ঞতা আসতো। একটা কাফের অ্যাটিটিউড দেখেন, সে ভাবটা এরকম দেখায় যে ইট ইজ অল গ্রান্টেড, মানে সেগুলো লাইসেন্স নিয়ে আসছে, একদম নিশ্চয়তা নিয়ে আসছে যে সে খাবে, সে পড়বে, তার হাত পা ভালো থাকবে, তার চক্ষু, বুঝছেন না? যেটা মুসলিম কোনোদিন এভাবে চিন্তা করবে না। মুসলিম প্রত্যেকটা, আমি আপনাদের বলছি সাহাবীদের সাথে আমাদের ডিফারেন্স কোথায়, আমরা যে পড়াইতেছি অন্য হালাকায়, ওয়ান অফ দ্য মেজর ডিফারেন্স হচ্ছে সাহাবীরা সবসময় রিগ্রেট করতেন যে তারা এনাফ শুকরিয়া আদায় করেন নাই। আল্লাহ তাদেরকে যে নিয়ামত দিচ্ছেন, সাহাবীরা যেটাকে নিয়ামত দিচ্ছেন, আপনি আমি হয়তো ইসলাম ছেড়ে দিতাম সেটার উপর থাকলে, যেটাকে তারা নিয়ামত বলতেছেন। আপনাকে আমাকে যদি আজকে ওই অবস্থায় নিতে হইতো, নজবিল্লাহ, বলতেছি না সবার কথা, কিন্তু অনেক মানুষই হয়তো ইসলাম ত্যাগ করতো যদি ওটাকে নিয়ামত বলতে হইতো বা ওই অবস্থায় থাকতে হইতো। ইয়ের তারা কান্নাকাটি করতেন যে এনাফ শুকরিয়া আদায় করতেছেন না আল্লাহ তাদেরকে যা দিচ্ছেন তার জন্য। এইটা হবে তখনই যখন আপনি এইভাবে জীবনটাকে দেখবেন যে কিছুই গ্যারান্টেড না, কিছুই গ্র্যান্টেড না, আমার কিছুই গ্যারান্টেড না, কিছুই গ্র্যান্টেড না। হ্যাঁ, আমাদের কালকে একটা সুখের ঘর ছিল, আর সে একটা ক্রাইসিসের ঘর। কত আমাদের ভাইদের ভিতরে আছে না? তাহলে আমাদের খুব ক্লোজ একজন ভাইয়ের ওয়াইফের একটা মিসক্যারেজ মানে যাই হোক, মানে অ্যাবর্টেড হয়েছে বাচ্চা। আমরা কি জানি যে ওই মহিলার লাইফটা পুরো আপসাইড ডাউন হয়ে গেছে। একটা সুস্থ মহিলা এখন একটি কমপ্লিটলি অসুস্থ একজন মহিলা হয়ে গেছে, 1 দিনের তফাৎ, 2 দিনের তফাৎ। সুতরাং একজন মুসলিম কোনোদিন এগুলোকে গ্র্যান্টেড এবং গ্যারান্টিড ধরবে না, কোনোদিন ফুটানি করে বলবে না যে মানে আমার এরকম হবে না কেন। যেটুকু আল্লাহ দিয়েছেন সেটুকু নিয়ে সে বলবে যে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, যেটা বলার কথা। চল আমরা শেষ করে দিই আজকের জন্য। এটা আমরা আবার শুরু করলাম, রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস, যেটা আমরা বলছিলাম যে 1/6 অফ দ্য বই বাকি আছে, 5/6 আমরা শেষ করছি, 6 ভাগের 5 ভাগ আমরা শেষ করছি, 1 ভাগ বাকি আছে। আমরা সেটা শেষ করে ইনশাল্লাহ পরে এসে যাব। এই ভাগটাতে আমরা পড়তেছি আসলে, যদিও মনে হচ্ছে এডুকেশনের কথা পড়তেছি, কিন্তু আমরা পড়বো মুসলিম উম্মাহর সেই সব সেক্টগুলো এখনো আছে
তখনও ছিল এক্সট্রিমিস্টদের কিছু সেক্ট আছে যারা পড়াশোনাটাকে বন্ধ করে দিতে চায়। আপনারা শুনছেন না, জানেন তো, আপনারাও জানেন। আর আগের এখানে উদাহরণ দিবেন হচ্ছে তাকফির ওয়া হিজরা। তাকফির ওয়া হিজরা, শুকরি মুস্তফা তার যে এই দলটা ইজিপ্টের, যারা মানে এই যাবৎকালে সবচেয়ে কট্টর এক্সট্রিমিস্ট দল ছিল, আইসিস টাইসিসের চেয়ে বেশি ছিল তারা, মানে নীতিগতভাবে। তো তারা আপনার ওই পড়াশোনাটাকে খুব ডিসকারেজ করতো এবং তারা বলতো যে আমরা উম্মি, এই যে রাসূলের একটা কথা আছে না, আমরা উম্মি তারা বলতো আমরা উম্মি নেশন। ফেলাসিয়াস আর কি যুক্তি। রাসূলের বলার তার বলার ভিতরে আকাশ পাতাল তফাৎ আছে, কিন্তু সেটা সে ওইভাবে বলতো এবং ডিসকারেজ করতো তারা পড়াশোনাকে। কিন্তু আমরা দেখলাম কি জেনারেল প্রিন্সিপাল কি, পড়াশোনাটা এনকারেজ। আমরা রাসূলের সুন্নাহ থেকেই জানি, রাসূল মুক্তিপণ হিসাবে পড়াশোনা করাইতে বলছেন, বন্দী করছেন যুদ্ধে, বলছেন যে তুমি এইটুকু পড়াইবা তাহলে তোমার ছেড়ে দেওয়া হবে। তারপরে সাহাবীকে বলছেন, যেটা ওমর রাদিয়াল্লাহু আনহু যেটার জন্য ধমকাইছেন, তুমি কেন তাওরাত পড়তে গেছো, সেই একই কথা সাহাবীকে বলছেন তুমি হিব্রু শিখো, সো দ্যাট আই নো, তুমি আমার ইন্টারপ্রেট করে দিবা আমি বেনিফিশিয়াল নলেজ যেটা বললাম। আজও কেউ যদি এই জন্য চাইনিজ শিখেন অথবা আরো কোনো দুর্বোধ্য ভাষা শিখেন, যদি একটা পারপাস থাকে, বেনিফিট থাকে, নট ফর সেইং যে উনি 6 লঙ্গে 6টা ভাষায় কথা বলেন, এটার জন্য না, বুঝছেন না, লকবের জন্য না। বেনিফিট অবশ্যই শিখবেন, এখনো শিখবেন, তখনও শিখছেন, এখনো শিখবেন। এই উদাহরণ দিলাম যে নাম্বার 2 সাহাবী যিনি সারা ওয়ার্ল্ডে, তাকে তিরস্কার করতেছেন তাওরাত পড়ার জন্য। আবার আরেকজন সাহাবীকে বলতেছেন তুমি শিখো, হিব্রু শিখো, সো দ্যাট ইউ ক্যান টেল মি ওদের ইসে কি লেখা আছে, আমি যেন সেই অনুযায়ী তাদের ভিতরে বিচার ফয়সালা করতে পারি। তো এইভাবে আমরা বেনিফিট দেখে পড়বো ইনশাআল্লাহ। পড়া ফর দ্য সেক অফ পড়া, লকবের জন্য পড়বো না। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যদি ভালো কিছু শুনে থাকেন সমস্ত প্রশংসা আল্লাহর, আর যদি খারাপ কিছু বা অপছন্দনীয় কিছু শুনে থাকেন ইসলামের জন্য যেটা বেনিফিশিয়াল না, সমস্ত ব্যর্থতা আমার এবং শয়তানের তরফ থেকে, সেটা আল্লাহ আমাদেরকে বোঝার, মানার এবং জানার তৌফিক দেন, এবং আমরা যা শুনলাম তার কিছু আমাদের বাড়ি নিয়ে যাওয়ার তৌফিক দেন। সবটুকু যেন এক কান দিয়ে ঢুকে এক কান বাইরে হয়ে না যায়। আমরা যখন বড় হচ্ছি আমাদের ভিতরে একটা জোক ছিল, আমরা সব একজনের কানে টর্চ মারতাম, বাইরা বলতাম যে না অন্যদিকে তো আলো বাইরে হচ্ছে না, মানে এর গিলু আছে, বুঝছেন। আর যদি অন্যদিক দিয়ে আলো বাইরে হয়ে যায় তাহলে গেল নাই। তা এখানে যারা বসে আছে আমি শিওর কারো কানে টর্চ মারলে অন্যদিক দিয়ে বাইরে আসবে না আলো। হ্যাঁ, আপনার ডাউট আছে? না, আসবে না ইনশাল্লাহ, এটা সুন্নত না, এইভাবে থাকে না, আসে না। ইনশাল্লাহ নিয়ে যাবেন কিছু, এবং একটা জিনিস হলেও চেঞ্জ করবেন। আমি যেটা বলি যে উই মে নট বি অ্যাকচুয়ালাইজ অল এট দ্য সেম টাইম। যা শুনলাম একটা আপনার যেটা ভালো লাগছে, পছন্দ হয়েছে বা বেশি জাস্টিফাইড মনে হয়েছে, ওই আমলটাই আপনি গ্রহণ করেন, ওইটাই করেন এবং এক স্টেপ আপনি আগাইলেন। তাইলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।